السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আজকে ইনশাল্লাহ আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে ইউনিট 8, আল ওয়াহদাতু আস-সামিনাতু। আস-সামিনাতু অর্থ হচ্ছে 8, আল ওয়াহদাতু ইউনিট, আল ওয়াহদাতু সামিনাতু ইউনিট 8। টপিক হচ্ছে আল আমাল। আল আমাল শব্দের অর্থ হচ্ছে যে আমরা বাংলা আমল বলি। আমল মানে হচ্ছে কাজ, আল আমাল কাজ। তাহলে আল ওয়াহদাতু সামিনাতু আল আমালু, 8 ইউনিটের টপিক আল আমাল, কাজ। তো এইখানে আমরা প্রত্যেকটা ইউনিটে, অন্যান্য ইউনিট, এই ইউনিটে আমরা 3টা কথোপকথন বা 3টা কনভারসেশন পাবো। এই কিন্তু 3টা কনভারসেশনের ফার্স্ট কনভারসেশনটা এখন আমরা শুরু করছি ইনশাআল্লাহ। তো এখানে প্রথমেই বলা হচ্ছে আল হিওয়ারুল আউয়ালু, প্রথম কনভারসেশন বা প্রথম কথোপকথন। উনজুর ওয়াস্তামি ওয়া আইদ, তুমি নজর করো, মনোযোগ দিয়ে শোনো এবং রিপিট করো। এগুলো অর্থ আমরা পরিচিত অর্থ, এখান থেকে জাস্ট দেখে নিলাম। তো এই যে আমরা যে টপিকটা পড়বো এইখানে, এটা মূলত হবে উসমান এবং আলী, এই দুজনের মাঝে। আচ্ছা আচ্ছা। আল হিওয়ারুল আউয়ালু বাইনা উসমান ওয়া আলীইন, উসমান এবং আলীর মাঝে এই হিওয়ারটি সংগঠিত হবে। প্রথমে উসমান, সে বলছে আমালু তাবিবান। আমালু তাবিবান, আমিলা ইয়ামালু অর্থ হচ্ছে কাজ করা। সেখান থেকে আনা আমালু, নাহনু না'মালু, আনতা তা'মালু, আমালু আনতি তা'মালিনা, তামারিনা, হুয়া ইয়ামালু হিয়া তা'মালু। তো এখান থেকে আমালু, আমি কাজ আমালু করি। হচ্ছে আমি কাজ করব। তবিবান, ডাক্তার হিসাবে। আমরা তবিবুন অর্থ কি পড়েছিলাম? ডাক্তার, তাই না? ডাক্তার। ডাক্তার। রাইট। তো আমালু তবিবান, আমি ডাক্তার হিসাবে কাজ করব। তো এখান থেকে ওই যে আমরা 6টা প্যাটার্নের যে শব্দ পড়ি, এটা এগুলো একটু আপনাদের কাছ থেকে শুনি। তো আনা ফর্মে কি হবে? আনা আমালু, আমালু নাহনু না'মালু, আনতা তা'মালু, আনতি তা'মালিনা, হুয়া ইয়া'মালু, হিয়া তা'মালু। মাশাআল্লাহ, আহসানতা। বাকি আমরা যারা আছি সকলকে এইভাবে একটু পারতে হবে ইনশাআল্লাহ। তো এটা বলে সে প্রশ্ন করছে, মাযা তা'মালু আনতা, মাযা তা'মালু আনতা, তুমি কি হিসাবে কাজ করো, বা তুমি কি হিসাবে কাজ করো, মানে তুমি কি হবে? আমি তো মানে ডাক্তার। এটা কি বোঝাচ্ছে যে মানে আমার পেশা ডাক্তার, তোমার পেশা কি, এরকমের কিছু? এটা বোঝাচ্ছে মানে আমি ডাক্তার হব, তুমি কি হবে? এটা কি হবে বোঝাচ্ছে নাকি মানে প্রেজেন্ট বোঝাচ্ছে ওস্তাদ? না, হবে বোঝাচ্ছে এখানে। হ্যাঁ,
যে আমি উস্তাদ, ডাক্তার হিসাবে কাজ করব ভবিষ্যতে, মানে ফিউচার কেসে বোঝাচ্ছে যে আমি ডাক্তার হিসাবে কাজ করব, তুমি কি হিসাবে কাজ করবে। বুঝতে পারলাম জি আমরা? উস্তাদ, জি। রাইট। জি উস্তাদ। রাইট স্যার, এখানে এখন বলছে তো এই যে আমালু ফিউচার, মুহান্দিসান। আলিউন, আলী বলছে আমালু, আমি কাজ করব মুহান্দিসান, ইঞ্জিনিয়ার হিসাবে, মানে আমি ইঞ্জিনিয়ার হব, আমি ইঞ্জিনিয়ার হব। উস্তাদ এখানে আম- আচ্ছা, এটা 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 করেছো একটা প্রশ্ন কোথায়? ছিল, এটা এটা বর্তমান প্রেজেন্ট দেশের হবে না কেন, 1,00,000 মানে কি 30,000। করে বলবো যেটা ফিউচার? এখন তো সেইটা শেষ, কারণ হচ্ছে 1,05,000 টাকা বেশি। ওকে, আমালু মুহান্দিসান, আমি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করব। অর্থটা আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ? উস্তাদ জি এটা উস্তাদ। কোশ্চেন ছিল। রাইট। যদি আমি বলতে চাই আমি শিক্ষক হিসাবে কাজ করব, তাহলে আরবিটা কি হবে? আমালু আমাদের মুতাররিসান। আমালু মুদাররিসান। আমালু মুদাররিসান। মুআল্লিমান বা মুদাররিসান। মাশাআল্লাহ, রাইট। এই যে আমালু, এই যে আমালু আমালু মুদাররিসান, তাই না? মুদাররিসান। অথবা আমরা চাইলে অল্টারনেট, এটা মুদাররিসানের অল্টারনেট শব্দ হলো মুআল্লিমুন। মুআল্লিম। মুআল্লিমান। মুদাররিসান অথবা মুআল্লিমান, আমালু মুদাররিসান আও মুআল্লিমান, আমি ডাক্তার, আমি শিক্ষক হিসেবে কাজ করবো, মানে শিক্ষক হব। উস্তাদ, ওই উসমান, যে আমরা একটা ব্যবহার শিখেছিলাম যে সা যুক্ত হয়, সা আকনুসু, তাহলে এখানে সা হ্যাঁ, প্লাস আমালু হলো না কেন? আমালু তো মাদি উস্তাদ, এটা মানে ভবিষ্যৎ কেন বোঝাচ্ছে? আমালু মাঝি এটা? না, আমালু মুদারে তো মুদারে মানে মুদারে। আমালু মুদারে আমালু ক্রিয়া। মুদারি। 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 আমালু এটা মুদারে ক্রিয়া, এটার মধ্যে ভবিষ্যৎ বর্তমান দুইটা অর্থে আছে, হ্যাঁ। ফিউচার প্রেজেন্ট। তো এখান থেকে আমরা দুইটা অর্থ নেওয়ার অপরচুনিটি এখানে রয়েছে আমাদের, হ্যাঁ, দুইটাই সুযোগ রয়েছে আমাদের। মানে বিষয়টা এরকম না যে আমি ডাক্তার আর কি, আমালু তবিবান, আমি ডক্টর। রাইট। না উস্তাদ, আমরা একটা জিনিস শিখেছিলাম যে ভবিষ্যৎ বোঝাতে সা যুক্ত হয়, এখানে যুক্ত হয়নি কেন? এখানে সাটা যুক্ত হয়নি বলতে এটা বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা অর্থের জন্য নেওয়ার একটা ফ্লেক্সিবিলিটি থাকে, এই জন্য এটাকে সা যুক্ত করে নাই। যদি আমি বলতে বুঝতে চাই যে পেরেছি। আমি ভবিষ্যতে ডাক্তার হব, তাহলে এখানে সা আমালু বলা হইতো, হ্যাঁ। তো এখানে আমি জি, বর্তমানে ডাক্তার হিসাবে কাজ করছি অথবা আমি ডাক্তার হব, এই দুই ধরনের অর্থ এখান থেকে আমরা নিতে পারবো, হ্যাঁ। এই জন্য এখানে সা ঠিক যুক্ত আছে। হয় নাই। যদি মানে আমরা কনফার্ম ফিউচার বুঝাতে হলে তখন সা ইউজ হবে উস্তাদ, তাই? রাইট, হ্যাঁ, যদি আমরা কনফার্ম ভবিষ্যৎ বোঝাই তখন সা বা সাউফা যুক্ত করতে হবে, হ্যাঁ। বুঝতে পেরেছি উস্তাদ। জি। এরকম দুইটা শব্দ, একটা হচ্ছে সা, কি বলবো, আর এটা আরেকটা হচ্ছে সাউফা। এই দুইটা, এই যে এরকম, মানে ফেলে মোদারের কোন, এই দুইটার কোন একটা যুক্ত হবে। বুঝতে পারলাম আমরা? আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। রাইট। ওকে, এবার ওসমান বলছে আইনা তা'মালু। আইনা অর্থ আমরা জানি, আইনা অর্থ হচ্ছে কোথায়, তাই কোথায়? না? কোথায় আইনা তা'মালু, তুমি কোথায় কাজ করো, কাজ করবে? বা তুমি কোথায় কাজ করবে। এখানে উত্তর বিবেচনায়, উত্তরটা সামনে আমরা দেখবো, তো এখান থেকে আমরা প্রেজেন্টের অর্থটা নিতে পারি। আইনা তা'মালু, তুমি কোথায় কাজ করো। কাজ করবে। আলিউন, আলী বলছে আমালু ফি শারিকাতিন, আমি কোম্পানিতে কাজ করব। একটি কোম্পানিতে কাজ করি। আমি একটি কোম্পানিতে কাজ করি বা আমি একটি কোম্পানিতে কাজ করব, করব। দুইটা অর্থ নিতে পারবো, তাই না? আমি একটি কোম্পানিতে কাজ করি অথবা আমি একটি কোম্পানিতে কাজ করব। আমালু ফি শারিকাতিন, শারিকাতুন অর্থ একটি কোম্পানি। কোম্পানি, কোম্পানি, হ্যাঁ, একটি কোম্পানি। তো আমালু ফি শারিকাতিন, আমি একটি কোম্পানিতে কাজ করি বা করব। ওয়া আইনা তা'মালু আনতা, তুমি কোথায় কাজ করবে? তুমি কোথায় তুমি কাজ করবে? কোথায় কাজ করবে। রাইট, তুমি কোথায় কাজ করবে বা তুমি কোথায় কাজ করো। করো। ওসমান বলল আমালু ফিল মুস্তাশফা। মুস্তাশফা শব্দের অর্থ হাসপাতাল, তাই না? হাসপাতাল, হাসপাতাল। হাসপাতাল। হাসপাতাল, রাইট। তো আমালু ফিল মুস্তাশফা, আমি হাসপাতালে হাসপাতালে কাজ করব। কাজ কাজ করি। করব। আমি হাসপাতালে কাজ করব। আমালু ফিল মুস্তাশফা, আমি
হাসপাতালে কাজ করব, আমি হাসপাতালে ওস্তাদ এটা কাজ, যদি বর্তমান, ওস্তাদ এগুলো যদি বর্তমান ভাষায় বলি তাহলে কোনো সমস্যা আছে? না আমরা আমরা যদি যদি আমালু ফিল মুস্তাশফা, আমি হাসপাতালে কাজ করি। হাসপাতালেই মানে আমরা বর্তমানে অ্যাপ্রোপ্রিয়েট বেশি মনে হচ্ছে এখানে। না, দুইটা অর্থের জন্য তো বলতেছি, আমরা যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা নিব, তাই না? মানে জি ফেলে ওস্তাদ। মুদারের মধ্যে দুইটা অর্থই থাকে, এই দুইটা অর্থ যেন আমরা করতে পারি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা আমরা এখান থেকে নিব, হ্যাঁ। তো আমালু ফিল মুস্তাশফা, আমি হাসপাতালে কাজ করি, অথবা আমি হাসপাতালে কাজ করব। করব, দুইটা হওয়ার একটা সম্ভাবনা থাকে না, জি তাই না? ওস্তাদ। কোনো ব্যক্তি এরকম হয় যে হাসপাতালে মানে প্রেজেন্টে সে কাজ করতেছে, তাহলে সে বলে আমালু ফিল মুস্তাশফা। তো ভবিষ্যতে যদি করে তাহলে ভবিষ্যতের অর্থটা নেওয়া যায়। তো এই জায়গায় ফেলে মুদারে যখন সিন বা সাউফা মুক্ত থাকবে তখন দুই ধরনের অর্থেরই সম্ভাবনা রয়েছে। আমালু ফিল মুস্তাশফা, আমি হাসপাতালে কাজ করি বা করব। আলিউন, এবার আলী বলছে কাম সাআতান। সাআতুন অর্থ আমরা পড়েছি, সাআতুন অর্থ কি? সময়। সাআতুন অর্থ সময়, ঘন্টা, অথবা কিয়ামতের দিবসকেও সা বলা হয়। তো জি এখানে ওস্তাদ, কাম আসাতু সাআতান কত সাবিয়াতাত। ঘন্টা? কত ঘন্টা, কত ঘন্টা সাআতান কত ঘন্টা, তা'মালু তুমি কাজ কাজ করো, করো? ফিল ইয়াউমি দিনে। দিনে, তুমি দিনে কত ঘন্টা কাজ করো? রাইট। কাম সাআতান তা'মালু ফিল ইয়াউমি, তুমি দিনে কত ঘন্টা কাজ করো। কাম সাআতান কত ঘন্টা, তা'মালু তুমি কাজ করো, ফিল ইয়াউমি দিনে, তুমি দিনে কত ঘন্টা কাজ করো। এবার সেখান থেকে বললো যে আমালু আমি কাজ করি, সামানিয়া সাআতিন। সামানিয়া মানে হচ্ছে 8, সাআতিন ঘন্টা। তো সামানিয়া সাআতিন অর্থ একসাথে 8 ঘন্টা। 8 ঘন্টা। আমি 8 ঘন্টা, দিনে 8 ঘন্টা কাজ করি। আমালু সামানিয়া সাআতিন, আমি দিনে 8 ঘন্টা কাজ করি, ইয়াউমি দিনে। তো আমালু সামানিয়া সাআতিন ফিল ইয়াউমি, আমি দিনে 8 ঘন্টা কাজ করি, আমি দিনে 8 ঘন্টা কাজ করি। ওয়াকাম সাআতান তা'মালু আনতা, তুমি দিনে কয় ঘন্টা কাজ করো? তুমি এবং দিনে কয় ঘন্টা কাজ? তুমি কয় ঘন্টা কাজ করো। মাশাআল্লাহ, আহসানতা। এবং তুমি দিনে কয় ঘন্টা কাজ করো। আমালু সাবআ সাআতিন। 7 ঘন্টা। আমি দিনে 7 ঘন্টা কাজ করি। 7 ঘন্টা। রাইট, আমি আমি সাত দিনে ঘন্টা 7 কাজ ঘন্টা করি। কাজ করি। হুজুর, এখন সাআতিনটা আগে চলে আসে সময়ের, যখন 7টা বা 8টা এরকম বুঝায়, আর সময়ের পরে চলে যায় যখন 7 ঘন্টা বা 8 ঘন্টা, এটা এরকম বুঝায়। বিষয়টা কি এরকম? না, এখানে ওই যে 3 থেকে 9 পর্যন্ত, যেটা ওই 3 থেকে 9 পর্যন্ত যখন আমরা গণনা করব, গণনার হিসাব করে, তখন ওই গণনার যে সংখ্যাটার পরের যে বিষয়টা আমরা গণনা করতেছি ওইটা সবসময় ওই সংখ্যার পরেই আসবে। যেমন এখানে সাবা মানে কি সংখ্যা, তাই না? জি আর ওস্তাদ, আমরা গণনা করতেছি কাকে? ঘন্টাকে। তাহলে ঘন্টাটা সবসময় সংখ্যার পরে আসবে। বুঝতে বুঝতে পারলে? পেরেছি। জি ওস্তাদ। রাইট, এই জন্য এভাবে হচ্ছে। সেই এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যে এই যাকে আমরা গণনা করতেছি ওই বিষয়টা ওই সংখ্যার পরে আসবে এবং বহুবচন রূপে আসবে। এবং এই সংখ্যা এবং যেটাকে গণনা করা হচ্ছে এই দুইটার মাঝে জেন্ডার এর অমিল থাকবে। অর্থাৎ এটা যদি মুআন্নাস হয় তাহলে এটা মুজাক্কার হবে, এটা যদি মুজাক্কার হয় তাহলে এটা মুআন্নাস হবে। এরকম আর কি। এখানে দেখুন এই যে সাআতুন শব্দটা কি মুআন্নাস নাকি মুজাক্কার? মুয়ান্নাস। মুআন্নাস। মুআন্নাস, এই জন্য এখানে সাবআ ব্যবহার করা হয়েছে। যদি এটা মুজাক্কার হইতো তাহলে এখানে সাবআতা ব্যবহার করা হইতো। যেমন আমরা একটু 3 থেকে একটু দেখি, আমি বলতে চাচ্ছি শব্দ হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টা, তাহলে আমি কি বলবো? সালিসা সাআতি। সালাসা। সালিসা কেন? সালা সালিসুন মানে তো তৃতীয়, 3 বলতে হবে, মানে কি সালাসা, তাই না? সালাসা সাআতি। সাআতা। সালাসু
সরি সাআতিন, তাই না? জি জি। সালাসু সাআতিন, 4 ঘন্টা আপনি বলেন। আরবা আরবিয়া সাআতিন। আর বিয়া কেন? আরবাউ আরবিয়া আরবাউ আরবাউ, বলেন বলেন। সাআতিন আরবাউ সাআতিন। আরবাউ সাআতিন, সাআতিন। right. 5 ঘন্টা। খামসু খামসুন সাআতিন। আরবাউ খামসু খাম Right. খামসু সাআতিন, যদি খামসাতু বলি তাহলে ভুল হবে, তাই না? জি জি ওস্তাদ ওস্তাদ। 6 ঘন্টা। খামসু সাআতিন। সিত্তুন হ্যাঁ, সিট্টু এর পরে বলতে হবে তো, সিট্টু। সিত্তু সাআতুন সাআতিন Right. সাআতিন। সিট্টু সাআতিন, 7 ঘন্টা। সাবাউন সাবউন কেন? সাবাউ সাবউ, সাবউ সাবু সাআতিন সাবু সাবউ সাআতিন, সাআতিন। রাইট। 8 ঘন্টা। তিসউ সামিনুন সাআতিন। সামানি সামানু সামানি সাআতিন। রাইট। সামানি সাআতিন। সাআতিন, 9 ঘন্টা। তিসউন সাআতিন। তিসউ তিসউ সাআতিন সাআতিন, তিসউ সাআতিন, এইভাবে, হ্যাঁ? তিসউ সাআতিন। তো এখানে আমরা আমরা যখন লিখছি তখন আমরা এখানে পেজ দিয়ে পড়েছি সবগুলোতে, তাই না? সালাসু, আরবাউ, খামসু, সিত্তু, সাবউ, তিসউ। সামানি, এখানে আমরা কেন সামানি দিয়েছি সেটা আমরা বুঝে গিয়েছি, তাই না? মূলত এটা ছিল সামানিন। যেহেতু সামানিন ছিল এই জন্য এখানে একটা কাসরাকে ড্রপ করে দিয়ে একটা কাসরা রাখা হয়েছে, যেহেতু শব্দটা সামানি। এখানে মুদাফ হয়ে ব্যবহার হয়েছে এই জন্য। তো এইভাবে এই জায়গায় যখন আমরা পড়তেছি তখন এখানে কিন্তু আমরা ফাতহা দিয়ে বলতেছি, তাই না? এই যে এখানে আমালু সাবআ, এখানে জবর কেন দিলাম বলুন তো? জবরটা ভার্বের দেওয়া অবজেক্ট মুদাফ ইলাইহি হিসেবে বলছি। বার্বের অবজেক্ট হওয়ার জন্য, তাই না? সাবআ বলা হচ্ছে এখানে ভার্বাল বার্বের, অবজেক্ট। রাইট আমালুস সাবা। রাইট। আমালু সাবআ সাআতিন, আমি 7 ঘন্টা কাজ করি। এবার ওসমান বলছে হাল তুহিব্বু আমালাকা। হাল অর্থ হচ্ছে কি? তুহিব্বু, পছন্দ তুমি করা। ভালোবাসো, পছন্দ করো, আমালাকা, তোমার কাজ। তো আহাব্বা ইউহিব্বু অর্থ হচ্ছে ভালোবাসা বা পছন্দ করা। হাল তুহিব্বু আমালাকা, তুমি কি তোমার কাজ পছন্দ করো? পছন্দ করো। তুমি কি নাম। তোমার কাজকে ভালোবাসো? নাম, হ্যাঁ। উহিব্বু আমালি, আমি আমার কাজ পছন্দ করি বা আমি আমার কাজকে ভালোবাসি। আমি আমার কাজকে ভালোবাসি। বুঝতে পারলাম অর্থটা আমরা? জি ওস্তাদ। জি উস্তাদ। রাইট, শুকরান। ওকে, উহিব্বু আমালি, আমি আমার কাজকে ভালোবাসি। ওয়া আনা উহিব্বু আমালি আইদান, উসমান সে বলছে ওয়া আনা, এবং আমি উহিব্বু ভালোবাসি, আমালি আমার কাজকে, আইদান মানে ও, ও, আমিও ওয়া আমার আনা কাজকে উহিব্বু ভালোবাসি। আমালি আইদান, এবং আমিও আমার কাজকে ভালোবাসি। ভালোবাসি বা পছন্দ করি। Right. আমিও আমার কাজকে ভালোবাসি, ওয়া আনা উহিব্বু আমালি আইদান, এবং আমিও আমার কাজকে ভালোবাসি। এখান থেকে আমরা ট্রান্সলেশন গুলো দেখলাম, আলহামদুলিল্লাহ। আমরা কি সব ট্রান্সলেশন গুলো ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, জি ওস্তাদ। সকলেই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। বুঝলেন, এই যে আরেকবার, জি ওস্তাদ সাআতান আর সাআতিন এটা হচ্ছে বহুবচন। রাইট। এই যে সা আতুন, যেটা একটা গোলতা যেটাতে, এই যে সা আতুন, আমরা যে মুসলিমাতুন পড়ছি না, মুসলিমাতুন, এটার মধ্যে জি সা ওস্তাদ। আতুনটা হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে সাআতুন। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। রাইট, ওকে।
এইবার এখান থেকে শব্দের অর্থগুলো, এগুলো আমাদের জানা অর্থ। এই শব্দটা কি? মুস্তাশফিউন। মুস্তাশফা। হাসপাতাল। তান অনেক দুইজনই বললাম, দুইজনেরটাই ভুল হলো, তাই না? মুস্তাশফাতান বা মুস্তাশফিউন কোনোটাই না। কি পড়লাম এটা আমরা? মুস্তাশফা। মুস্তাশফা মুস্তাশফা, রাইট। হসপিটাল মুস্তাশফা, হসপিটাল মুস্তাশফা মানে হসপিটাল। এটা কি শব্দ? উস্তাদ উস্তাদ এটা শারিকাতান। উস্তাদ এটা মুস্তাশফা না আরিকান। মুস্তাশফি? মুস্তাশফা, ইয়া আছে তো লাস্টে। এটা আলিফ তো মাকসুরা। ডটলেস ইয়া। এটা হরফে জার। ইয়ানা, ইয়ানা আলিফ মাকসুর। এটা ডটলেস ইয়া না? আলিফ মাকসুর। ডটলেস আলিফ ইয়াটাই তো আলিফে মাকসুরা। মাকসুরা, তাই না? বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। রাইট। তো এই শব্দটা বলি আমরা, এটা কি? শারিকাতুন। শারিকাতুন। শারিকাতুন কোম্পানি। রাইট, শারিকাতুন কোম্পানি। এটা কি? তাবিবুন। তবিবুন ডক্টর। তাবিবুন। তবিবুন ডক্টর, রাইট, তবিবুন ডক্টর। ইউহিব্বু অর্থ কি? হি লাভস। রাইট। এটা কি শব্দ? সাআতুন। সাআতুন। এটা সাআতুন। প্লুরাল কি হয়? সাআতুন। সাআতা। সাআতুন। তান। রাইট, সাআতান। সাআতুন। তান কেন? সাআতুন। সাআতা, সাআতুন। রাইট, সাআতুন। সাআতা, সাআতুন। সাআতুন। সাআতিন। সাআতিক। রাইট। সাআতুন ঘড়ি। ঘড়ি বা সময়, সময়। ঘন্টা, এরকম অর্থ বোঝায়। ওকে, তাহলে এটা আমরা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আমরা এই প্রশ্ন উত্তরগুলো পরে করবো ইনশাল্লাহ। তাহলে আমরা দ্বিতীয় কনভারসেশনটা পড়ি। জি উস্তাদ। রাইট, এখান থেকে আমরা পড়ছি আল হিওয়ার সানি, দ্বিতীয় কথোপকথন। আল হিওয়ার সানি বা দ্বিতীয় কথোপকথন। এখান থেকে প্রথমেই এটা হচ্ছে ছাত্রদের মাঝে, ছাত্রদের মাঝে এই কথোপকথনটি প্রথম। আত-তালিবুল আউয়ালু, প্রথম ছাত্র। আত-তালিবু মানে ছাত্র, আল আউয়ালু প্রথম। তাই আত-তালিবুল আউয়ালু প্রথম ছাত্রটি, প্রথম ছাত্রটি। প্রথম ছাত্র। মাযা সানা'মালু বা'দা দিরাসাতি, এই যে এখানে সিন ব্যবহার হয়েছে, তাই না? ফেইলে মুদার পূর্বে না আমালু, ফিউচার। তাহলে এটা কি বোঝাবে? অ্যাবসলিউটলি ফিউচারকে বোঝাবে। আমরা কি অ্যাবসলিউট কাজ ফিউচার। করব? রাইট, সানা'মালু আমরা কি করব, বা'দা দিরাসাতি পড়াশোনার পর। বা'দা মানে পরে, আর দিরাসাতি পড়াশোনা। তো মাযা সানা'মালু বা'দা দিরাসাতি, আমরা পড়াশোনার পর কি কাজ করব। এটা কি ক্লাসের পর কি কাজ করব সেটা এক্সপ্লেন না, করা যাবে? না, পড়াশোনার পর, পড়াশোনার পর। পড়াশোনা শেষ করে, লেখাপড়া শেষ করে। গ্রাজুয়েশন কমপ্লিট করে বা পড়াশোনা লেখাপড়া শেষ করার পর সে কি করবে, এই বিষয় নিয়ে কথাবার্তা। তো ওস্তাদ, সানা, আমরা একজন করে পড়ি তাহলে, কারণ স্যার তো আমাদেরকে আগে আমাদেরকে দিয়ে পড়াইতো, তাহলে আমরা আমাদের পড়াটা হয়ে যায়, তাহলে আমাদের প্র্যাকটিস হয়। স্যার পড়েন। জি পড়েন একজন তাহলে। ওস্তাদ, আমি একটা পড়ি, আরেকজন একটা পড়ো, আমি দ্বিতীয়টা পড়ি। আত-তালিবু সানি, তৃতীয় ছাত্র। আনা আদরুসু তব তব আনা আদরুসু তব্বা ফিল তিব্বা, কুল্লিয়াতি। আনা আদরুসু তিব্বা ফিল কুল্লিয়াতি তিব্বি। রাইট। চিকিৎসা শাস্ত্র, আমি চিকিৎসা শাস্ত্রে ফ্যাকাল্টি অফ মেডিসিনে, চিকিৎসা মেডিসিনে আমি পড়াশোনা করব। রাইট, এখান থেকে স্যার আমালু আদ্রুসু, আদ্রুসু থেকে ছয়টা বলেন। আদ্রুসু পড়ব, পাঠ করব, মানে আদ্রুসু নাদ্রুসু তাদ্রুসু তাদরিসিনা ইয়াদ্রুসু তাদ্রুসু। রাইট, ঠিক আছে ওস্তাদ। রাইট স্যার। সাআমালু তবিবান, আমি ডাক্তার হব ইনশাআল্লাহ। এখন আরেকজন পড়বো ওস্তাদ।
রাইট। ওকে, আরেকজনের কাছ থেকে শুনি, বলেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে স্যারেরটা। এটা আরেকজন বলেন। ওস্তাদ আগের সেন্টেন্সটা যদি একটু ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং বলে দিতেন একটু। ওকে, ওয়ার্ড বাই ওয়ার্ড আমি বলে দিচ্ছি। আনা, আমি। আচ্ছা, আমি প্রথমে 3টা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি বলে যাই, এরপরে আবার আপনাদের সাথে শুনবো, হ্যাঁ, সবার জি কাছ থেকে, ওস্তাদ। ইনশাআল্লাহ। রাইট। ওকে, তো আনা, আমি, আদ্রুসু, পড়ব, আত্তিব্বা, মেডিসিন বিষয়ে, ফি কুল্লিয়াতি তিব্বি। এখানে ফি অর্থ তো আমরা জানি, মানে কুল্লিয়াতুন ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি। আর তিব্বি মেডিসিন। তাহলে মেডিসিন অফ ফ্যাকাল্টিতে আমি মেডিসিন বিষয় নিয়ে পড়াশোনা করব। ফ্যাকাল্টি অফ মেডিসিন। রাইট। তাহলে আনা, আমি, আদরুসু, আমি পড়ব, আতিব্বা, মেডিসিন বিষয়ে, ফি কুল্লিয়াতি তিব্বি, ফ্যাকাল্টি অফ মেডিসিন। ফ্যাকাল্টি ফ্যাকাল্টি অফ অফ মেডিসিন। মেডিসিনে, মেডিসিন বিভাগে। এবারে অর্থ ক্লিয়ার আমরা? তাহলে কুল্লিয়াতুন অর্থ আমরা কি পড়লাম? ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি ফ্যাকাল্টি। আতিব্বি, মেডিসিন। 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 আদরুসু, পড়বো। আমি ভবিষ্যৎ। পড়বো। আমি পড়বো। রাইট। আমি এরপরে এখান থেকে সাআমালু, আমি কাজ করব, তবিবান, ডাক্তার হিসাবে। সাআমালু তবিবান মানে আমি ডাক্তার হব, ইনশা আল্লাহু। ইন অর্থ হচ্ছে যদি, সাআ মানে হচ্ছে চায়, আল্লাহু আল্লাহ তাআলা, ইনশা আল্লাহু যদি যদি আমরা আল্লাহ ইচ্ছা করেন। তাআলা চান, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন। বুঝতে পারলেন? ইয়েস স্যার। জি রাইট। এবার আমরা তৃতীয়টা দেখি, আত-তালিবুস সালিসু, তৃতীয় ছাত্র। আনা, আমি, আদ্রুসু, পড়ব, as-সাইদালাতা। সাইদালাতা অর্থ হচ্ছে ফার্মেসি, ফি কুল্লিয়াতি সাইদালাতি, ফ্যাকাল্টি অফ ফ্যাকাল্টি অফ ফার্মেসি। ফার্মেসিতে। সঈদ, উচ্চারণটা কি? সাইদালাতা, সাইদালাতা শব্দটা বলেন কি? সাইদালাতা অর্থ হচ্ছে সহিদালা। ফার্মেসি। সাইদালাতুন, মানে যদি আমরা ওই যে ডিকশনারিতে আপনারা লিখেন, তাহলে এই শব্দটা এইভাবে পাবেন, সঈদালাতা। সাইদালাতুন। তুন। দেখুন তো ডিকশনারি থেকে আমরা এটা খুঁজে বের করতে পারি কিনা। আমরা কেউ লিখি সাইদালাতুন, শুন। দেখুন তো পাওয়া যাচ্ছে ফার্মাসি? আমরা কেউ পেয়েছি? দেখছি। জি ওস্তাদ, ঔষধ প্রস্তুত বিদ্যা, ভেষজ বিজ্ঞান, ফার্মাসি। শেষের দিকে অর্থ হচ্ছে ফার্মাসি, তাই না? এক্স্যাক্টলি। সাইদালাতুন অর্থ হচ্ছে ফার্মাসি। এটাই এখানে বললো যে আদরুসুস সাইদালাতা, আমি ফার্মাসি বিষয়ে পড়ব। কোথায়? ফি কুল্লিয়াতি সাইদালাতি, ফ্যাকাল্টি অফ ফার্মেসিতে। ফার্মেসি। এরপরে সাআমালু সাইদালিয়ান, সাইদালিয়ুন অর্থ হচ্ছে ফার্মাসিস্ট। ওই যে আমরা ইসমুন পড়েছি, তাই না? ইসমুনকে যখন আমরা ইসিম বিষয়ক বলি, তখন আমরা কি বলি? ইসমিয়ুন, তাই না? বাংলাদেশও আমরা পড়েছি, বাংলাদেশ, বাংলাদেশ মানে বাংলাদেশ। তো যদি আমি বলতে চাই বাংলাদেশি, তখন আমরা কি কি করি? বাংলাদেশি। বাংলাদেশি। বাংলাদেশি, বাংলাদেশিউন। মানে শেষে একটা ওই যে ইয়া যুক্ত করে ফেলি, তাই না? দুই তো পাশ। এরকম আর কি, সাইদালিয়ুন, সাইদালুন, এখান থেকে সাইদালিয়ুন মানে হচ্ছে ফার্মাসিস্ট। তো আন সাআমালু, আছে ওস্তাদ। জি, সহিদালি আন আছে ওস্তাদ। ডাবল, দুই জবর আছে ওস্তাদ। দুই সাইদালিয়ান। জবর কেন আছে বলুন তো? ভার্বাল এটা অবজেক্টিভ। ভার্বের অবজেক্ট, ভার্বের অবজেক্ট। যদি এখান থেকে আমি যদি ভার্বের অবজেক্ট সারা শব্দটাকে ইন্ডিভিজুয়াল ভাবে বলি, তাহলে কি বলবো? সহিদালিহুন। সাইদালিয়ুন। রাইট, সাইদালিয়ুন বলবো। এটাই বললাম যে সাআমালু
সয়দালিয়ান, এখানে সয়দালিয়ান হয়েছে তো আমালুর কারণে, তাই না? কিন্তু জি মূলত ওস্তাদ। শব্দটা হচ্ছে সয়দালিয়ান। তো সাআমালু সয়দালিয়ান, আমি ফার্মাসিস্ট হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহর অর্থটা একজন বলুন তো, ইন অর্থ কি? যদি 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 আল্লাহ শাআ ইচ্ছা করেন। ইচ্ছা করেন আল্লাহু, আল্লাহ। আল্লাহ তাআলা, যদি আল্লাহ ইচ্ছা করেন, যদি আল্লাহ চান। ক্লিয়ার এটা আমরা? জি ওস্তাদ। সামনেটা করি এবার। এবার এখান থেকে শুরু হচ্ছে আত-তালিবুর রাবিউ, চতুর্থ ছাত্র। চতুর্থ ছাত্র। চতুর্থ ছাত্র। আত-তালিবুর রাবিউ, চতুর্থ ছাত্র। সে বলছে আনা আদরুসু তামরিদা। তামরিদ অর্থ হচ্ছে নার্সিং। নার্সিং বিষয়ে, নার্সিং। হ্যাঁ, আদরুসু তামরিদা, আমি নার্সিং বিষয়ে পড়ব। ফি কুল্লিয়াতি তামরিদি, ফ্যাকাল্টি অফ নার্সিং, না। নার্সিং বিভাগে আমি নার্সিং বিষয় নিয়ে পড়াশোনা করব। সাআমালু মুমাররিদান, মুমাররিদ শব্দের অর্থ হচ্ছে নার্স। মুমাররিদ অর্থ কি? নার্স। 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 তো সাআমালু মুমাররিদান, আমি নার্স হব। সাআমালু, আমি হব, মুমাররিদান, নার্স। এটা কি ইনশাআল্লাহ, মারিদান থেকে মুমাররিদান আসলো ওস্তাদ? রাইট, এই রুট থেকেই মুমাররিদুন। এবার মুমাররিদুনটা একটু আমরা বের করার চেষ্টা করি। দেখুন তো, এখানে যদি আমি বলি যে মাররাদা ইউমাররিদু, মুমাররিদান, মুমাররিদুন, মাশাআল্লাহ, রাইট, মুমাররিদিন, মুমাররিদান। মুমাররিদুন। হ্যাঁ, প্রথম হচ্ছে মুমাররিদ, মুমাররিদুন মুমাররিদান, মুমাররিদুন মুমাররাদান, রাইট, এইবার হয়েছে মুমাররিদুন মুমাররাদান, মুমাররিদান, মুমাররাদান। মুমাররাদান। মুমাররাদুন, মুমাররিদুন, মুমাররাদুন। শেষের হরফের পূর্বে যখন জেড থাকবে তখন বুঝবে এটা কি ইসমুল ফাইল। সিমিলার, জবর নিয়ে আসলে ইসমুল মাফউল। হ্যাঁ, মুমাররিদুন, মুমাররাদুন। ক্লিয়ার এটা? জি ওস্তাদ। জি এখান ওস্তাদ। থেকে মুমাররিদ অর্থ হচ্ছে নার্স, মুমাররিদ, নার্স। বুঝতে পারলাম আমরা? ক্লিয়ার না, একটু ক্লিয়ার হয় নাই ওস্তাদ। একটু আমি ওই যে মারিদুন মানে আমি বুঝলাম যে মারিদুন মানে হচ্ছে অসুস্থ বা রোগী, তো সেখান রাইট, থেকে মুমাররিদ মানে নার্স কিভাবে হয় এটা একটু যদি ব্যাখ্যা করে বলতেন। মারিদুন অর্থ হচ্ছে নাউন। আমরা যেটা পড়েছি মারিদুন শব্দটা, ইসমুল ফাইল। এই যে দেখুন এখান থেকে মারিদুন, এটা একটা নাউন শব্দ। হ্যাঁ, তো আমরা যদি এই শব্দটা এখান থেকে দেখি তাহলে এটা রুট হচ্ছে মিম, র এবং দদ, এ হচ্ছে রুট। এখন এই রুট থেকে যখন ফর্ম টু, 2 নাম্বার ফর্মে শব্দ ব্যবহার হয়, তখন শব্দ হয় মাররাদা। মাররা। এই যে মাররাদা, মুদারে কি হবে? ইউমাররিদু। ইউমাররিদু, ইউমাররিদু। মাররাদা ইউমাররিদু। এর অর্থ হচ্ছে রোগাক্রান্ত করা বা সেবা করা। এর একটা অর্থ হচ্ছে সেবা করা। তো এইখান থেকে ইসমুল ফাইল কি হবে? মুমাররিদু। মুমাররিদু। মুমার, মুমাররিদুন অর্থ কি? সেবাদান, তাহলে না? সেবাদানকারী, সাহায্য করবে, সেবা সেবাদানকারী, করবে, সেবাদানকারী। রাইট, সেবাকারী, সেবাদানকারী। তো সেবাকারী। নার্স যারা, তারা মূলত সেবাদান করে, তাই না? সেবা প্রদান করে। এইটা এইটা ওস্তাদ, ওস্তাদ ডাউটটা যেখানে মানে আপনি যেটা বললেন যে মারিদুন মানে তো অসুস্থ, মানে ওখান থেকে মাররদা মানে সেবা, সেবা দেওয়া বা সে সেবা দেয়, এইটা কিভাবে হচ্ছে আমি আর কি এই এটা জিনিসটাতে বাদ মিলাইতে থেকে পারছি না। হচ্ছে স্যার। এই যে এই অংশটা কি আপনি, এই যে আমরা, ওই যে আমরা আমাদের 6 পেজে পড়েছিলাম না ভার্বের অংশে? ইসমুল ফাইল। না, আমরা আমাদের 6 পেজে এখান থেকে ভার্বের এই অংশটা ক্লিয়ার কিনা, আমরা ফর্ম 2, ফর্ম 1 মাদিন, এগুলো এটা পড়েছিলাম না মাদিন, ততক্ষণ? মাদিন মুদারিউন, মাদি, মাদি আর মুদারি। আমরুন, নাহুন, সররাফা ইসমুল ইউসাররিফ। ফাইল। এখান থেকে এই অংশটা কি আমরা স্যার আমি পড়েছি? ফর্মের ব্যাপারটা বুঝতে পেরেছি স্যার, ওস্তাদ কিন্তু স্ক্রিন যেটা চলে বুঝতে গেছে। পারছি না সেটা হচ্ছে যে
মারিদুন মানে তো অসুস্থ হওয়া, বা যে ব্যক্তি মানে মারিদুন মানে ইসমুল ফাইলে যদি যাই তাহলে যে ব্যক্তি অসুস্থ হলো, না, তাহলে মারিদুন না ইসমুল না এইটা ফাইল না। মাররদা মানে তো মারিদুন প্রথমেই যেটা ইসমুল বলতেছি, ফাইল মারিদুনটা ইসমুল ফাইল না, এটা একটা নাউন। হ্যাঁ, নাউন মানে জি এখানে জি মারিদুন মানে অসুস্থ ব্যক্তি। তো এটা যদি ফর্ম ওয়ানে ব্যবহার হয় তখন অর্থ ভিন্ন হয়, যখন এটা ফর্ম টু এ যায় তখন অর্থটা আরেকটু ভিন্ন হয়, এরকম আমরা পড়েছি তাই না? মারিদা ইয়ামরাদু এখান থেকে ফর্ম ওয়ান থেকে যখন ব্যবহার হয় তখন অর্থ হচ্ছে অসুস্থ হওয়া। এটা যখন ফর্ম টু থেকে ব্যবহার হয় এই রুট থেকে, তখন অর্থ হচ্ছে সেবা দেওয়া বা এবার রোগাক্রান্ত ক্লিয়ার, করা। এবার ক্লিয়ার ওস্তাদ। এই যে অর্থের পরিবর্তনটা আমি আসলে বুঝতে পারছিলাম না, মানে ফর্ম চেঞ্জ হওয়ার কারণে অর্থেরও পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফর্ম চেঞ্জ হয়ে গেলে অর্থেরও পরিবর্তন। আমরা ওই যে নাজালা পড়েছি না, নাজালা অর্থ কি? নাজিল হওয়া। অবতরণ হওয়া, নাজিল নাজিল হওয়া। নাজিল হওয়া, তাই না? নাজালা ইয়ানজুলু ইয়ানজিলু অর্থ হচ্ছে নাজিল হওয়া। যদি এটাকে আমরা নাজদালা বলি, ফর্ম টু থেকে বলি, তাহলে অর্থ কি? ইউনাজ্জিলু ইউনাজ্জিলু, ইউনাজ্জিলু। নাজ্জালা ইউনাজ্জিলু, তাই না? তো যদি আমরা ফর্ম টু 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 থেকে অর্থ দেখি তাহলে অর্থ হচ্ছে অবতীর্ণ করা। ফর্ম ওয়ান থেকে অর্থ ছিল অবতীর্ণ হওয়া, কিন্তু এটা যখন ফর্ম টু তে চলে গেল তখন অর্থ হচ্ছে অবতীর্ণ করা। বুঝতে পারলেন? এরকম অর্থ চেঞ্জ হয়ে যাবে যখন বুঝতে এই। পেরেছি ওস্তাদ। তাহলে ওস্তাদ যেটা আমরা বুঝতে পারলাম যে অনেক শব্দের ফর্ম ওয়ানও থাকতে পারে, ফর্ম টু ও থাকতে পারে, বর্ণ ফর্মও থাকতে পারে। হ্যাঁ, একাধিক ফর্ম থাকতে পারে একটা শব্দ থেকে। ফর্ম মানে ওয়ান, একই রূপ ফর্ম থেকে। টু, ফর্ম থ্রি, ফোর, সিক্স, সেভেন এবং 10, 8 এই সবগুলো ব্যবহার থাকতে পারে, অর্থ ভিন্ন হবে। কখনো একাধিক ফর্ম থেকে ব্যবহার হলেও অর্থ একই রকম হবে, তবে একাধিক ফর্ম থেকে এটার ব্যবহার রয়েছে, এরকমও হয়। হ্যাঁ, তো এরকম শব্দটা এখানে যে মারিদ, এই রুট থেকে যখন শব্দ ফর্ম ওয়ান থেকে হয় তখন অর্থ হয় অসুস্থ হওয়া, যখন ফর্ম টু থেকে হয় তখন অর্থ হচ্ছে অসুস্থ করা বা সেবা দান করা। তো এখান থেকে আমরা যেটা পড়লাম মানে হচ্ছে সেবা দান করা, তাই না? তো এখান থেকে মুমাররিদ মানে সেবা দানকারী, দানকারী। সেবা দানকারী। তো সাআমালু মুমাররিদান মানে কি? আমি সেবা দানকারী হব, মানে আমি নার্স হব। ওই সেবা দানকারী থেকেই নার্স বলা হয়। হ্যাঁ, মুমাররিদ মানে নার্স। এবার বুঝতে পারলেন স্যার? জি ওস্তাদ। শুক্রান, বুঝতে পেরেছি ওস্তাদ। শুক্রিয়া স্যার। সাআমালু মুমাররিদান ইনশাআল্লাহু, আমি নার্স হব ইনশাআল্লাহ। এবার আত-তালিবুল খাবিসু, পঞ্চম ছাত্রটি বলল, আনা আদরুসুল হান্দাসাতা। আমরা যে মুহান্দিসুন পড়েছি তাই না? ইঞ্জিনিয়ারিং। মুহান্দিস অর্থ কি পড়েছি? ইঞ্জিনিয়ার, তাই না? তো এখান থেকে হান্দাসাতুন অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিষয়। আনা আদরুসুল হান্দাসাতা, আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ব। ফি কুল্লিয়াতিল হান্দাসাতি, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এ। আনা আদরুসুল হান্দাসাতা ফি কুল্লিয়াতিল হান্দাসাতি, আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এ। সাআমালু মুহান্দিসান ইনশাআল্লাহু, সাআমালু আমি হব, মুহান্দিসান ইঞ্জিনিয়ার, ইনশাআল্লাহু ইনশাআল্লাহ। সাআমালু মুহান্দিসান ইনশাআল্লাহু, আমি ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ার হব। এই অর্থগুলো ক্লিয়ার আমরা? জি ওস্তাদ। সিমিলার এইখানেও, আনা আদরুসু তয়রানা, আমি এভিয়েশন নিয়ে পড়বো। ফি কুল্লিয়াতিন তয়রানি, ফ্যাকাল্টি অফ এভিয়েশন। Aviation। সাআমালু তয়্যারান, ইনশাআল্লাহ আমি পাইলট হব। পাইলট হবে। তয়্যার মানে হচ্ছে পাইলট, তয়্যার অর্থ এটাই পাইলট। কি ওস্তাদ, এটাই কি ওই যে তয়রান আবাবিল? এইটা এই তয়রান না, মানে এই তয়রান অর্থ হচ্ছে এরকম অর্থ হয়, তয়রুন মানে হচ্ছে পাখি, এরকম হয়। তয়রুন অর্থ হচ্ছে পাখি, আর এই রুট থেকেই শব্দ হয় তয়রানুন মানে হচ্ছে উড়া।
তয়রানুন মানে ওরা, তয়রা ইয়াতিরু, তরা ইয়াতিরু, এখান থেকে তয়রানুন মানে হচ্ছে উড়া। বুঝতে পারলেন স্যার? তো Yes. এইটাই, এই যে এখান থেকে এই তয়রান যেটা ব্যবহার হয়েছে, এটা হচ্ছে এই যে আহ মাসদার বা ভার্বাল নাউন, যেটা ভার্বাল নাউনটা এখানে ব্যবহার হয়েছে। এইখান থেকে বলা হচ্ছে যে বেশি উড়ায়, তয়্যারুন, তাকে বলা হয় পাইলট। পাইলট তার বিমানকে অনেক বেশি উড়িয়ে ফেলে না, অনেক উঁচুতে, এই জন্য তাকে এখান থেকে বলা হচ্ছে পাইলট। একই রুট থেকে শব্দ তয়রুন, যেখানে যে স্যার আপনি বলেন তয়রান আবাবিল, আবাবিল অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে, তাই না? আমরা ওই যে অনেকে আবাবিল পাখি বলি না, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। এই দুইটাকে একসাথে করে অনেকে আমরা বলে ফিরে আবাবিল পাখি, না আসলে মূলত আবাবিল পাখি না, ওই তয়রুনটা হচ্ছে পাখি, আর আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ তাআলা ওই সময় ঝাঁকে ঝাঁকে পাখির প্রেরণ করেছিলেন, পাখির তয়রান নাম জানি না। আবাবিল। বুঝতে পারলেন? জি উস্তাদ, তয়রান আবাবিল মানে পাখির নামটা জানি না, কিন্তু ঝাঁকে ঝাঁকে পাখি। রাইট, ঝাঁকে ঝাঁকে পাখি। ওকে, তাহলে এই অর্থটা ক্লিয়ার আমরা। তয়্যারুন অর্থ কি, তাহলে কি বললাম? পাইলট। পাইলট। তয়রানি এভিয়েশন, এভিয়েশন। কুল্লিয়াতুত তয়রান ফ্যাকাল্টি অফ এভিয়েশন। ফ্যাকাল্টি অফ এভিয়েশন। এইবার সে এখানে বলছে আনা আদরুসু তারবিয়াতা। তারবিয়াতুর অর্থ হচ্ছে এডুকেশন। তো আনা আদরুসু তারবিয়াতা, আমি এডুকেশন নিয়ে পড়বো, ফি কুল্লিয়াতি তারবিয়াতি, ফ্যাকাল্টি অফ এডুকেশন। এডুকেশন। সাআমালু মুদাররিসান, অর্থ বলেন, এটা অর্থ আমরা পারবো তাই না? আমি শিক্ষক হব আমি ইনশাআল্লাহ। আমি শিক্ষক শিক্ষক হিসেবে হব কাজ করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সাআমালু মুদাররিসান, আমি ইনশাআল্লাহ শিক্ষক শিক্ষক হব। হব। তো এখান থেকে প্রত্যেকটা ওয়ার্ড বাই অর্থ আমরা ক্লিয়ার হলাম আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। কোনো ওয়ার্ডে বা কোনো শব্দে কারো কোনো কনফিউশন আছে আপনাদের? একটু ট্রান্সফরমেশন গুলো একটু ডিফিকাল্ট মনে হচ্ছে উস্তাদ। উম, এখানে কিছু নতুন শব্দ আসছে, এই জন্য একটু ইয়ে হচ্ছে। বাকি অর্থগুলো ক্লিয়ার আমরা, তাই না? এবার একটু শুনি আপনাদের কাছ থেকে তাহলে, যে স্যার এর আগে পড়েছিলেন, অন্য একজনের কাছ থেকে একটু শুনি যদি বলেন। এখানে আসলে বললে হবে কি, আমাদের ওই যে আরবির বিষয়টা ক্লিয়ার হবে, যে আমরা যে আমাদের স্পিকিং টেস্ট গুলো হচ্ছে তাই না, ওই টেস্টে যেন আমরা আরবিটা সুন্দর করে পড়তে পারি। এটা একটু আপনারা বলেন। আমরা ওই যে দুইটা কনভারসেশন করলাম তো, ফার্স্ট কনভারসেশন, সেকেন্ড কনভারসেশন, দুইটা একটু শুনি। এই সেকেন্ডটা দিয়ে আমরা শুরু করি এই স্যার আমি অংশটা। হুজুর পড়ি। পড়বো স্যার হুজুর? তলিবু জি আওয়ালু স্যার, প্লিজ। আত-তালিবু মাযা সানি, আনা আদরুসু আত-তাব আত-তিব্বি, আত-তিব্বা ফি কুল্লিয়াতি তিব্বি, সাআমালু তাবিবান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। স্যার অর্থটাও বলবেন। আমি আনা আদরুসু আমি তিব্বা। পড়বো। আনা আদরুসু, আমি পড়বো, তিব্বা ফি কুল্লিয়াতি তিব্বি, ডাক্তারি পড়বো, ইন দি ফ্যাকাল্টি অফ ডক্টর, ইন মেডিসিন। দি ফ্যাকাল্টি অফ চিকিৎসা মেডিসিন। বিদ্যা, মেডিসিন। সাআমালু, আমি মেডিসিন। হব, তবিবান, ডাক্তার, ইনশা আল্লাহ, যদি আল্লাহ চাহেন। রাইট। এরপরে এটা আরেকজন পড়ি। স্যার নেক্সট আমি পড়ি স্যার। প্লিজ। আত-তালিবু সালিসু, আনা আদরুসু দালাতা ফি ফি কুল্লিয়াতি। এর অর্থ হচ্ছে আত-তালিবু সালিসু মানে তৃতীয় ছাত্র, আনা আদরুসু সদিয়ালাতু মানে আমি ফার্মেসি, ফ্যাকাল্টি অফ ফার্মেসিতে পড়াশোনা করব। আমি ফার্মেসি নিয়ে এরপর পড়াশোনা হচ্ছে করবো, এখানে সাআমালু
রাইট সয়দালিয়ান। তো ওস্তাদ শুনতে পাই নাই। হ্যাঁ রাইট স্যার বলেন। আনা সাআমালু আমি ফার্মাসিস্ট হব। সাআমালু সয়দালিয়ান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি ফার্মাসিস্ট হব। ফার্মাসিস্ট হবে। জি ওস্তাদ। রাইট, এরপরে এই অংশটা আরেকজন বলেন। হ্যাঁ, আমি পড়ি। প্লিজ স্যার। আত-তালিবু আত-তালিবু রবিউ, ফোর্থ স্টুডেন্ট। আনা আমালু, আমি হব। আদরুস। কারেকশন, আনা আদরুসু, আমি পড়ব। তাম তাম তামরিদা তামরিদা নার্সিং বিদ্যা, তামরিয়াদা ফি কুল্লিয়াতি, ইন দ্য ফ্যাকাল্টি অফ তামরিদি, নার্সিং। রাইট সাআমালু, আমি হব। মুমাররিদান, নার্স। ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। রাইট। এরপরে অংশটা আরেকজন পড়েন মাশাআল্লাহ। ওস্তাদ আমি পড়ি তাহলে। রাইট স্যার প্লিজ। আত-তালিবুল খামিস, পঞ্চম ছাত্র। আনা আদরুসুল হান্দাসাতা, আমি ইঞ্জিনিয়ারিং পড়ি। ফি কুল্লিয়াতিল হান্দাসাতি, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। সাআমালু মুহান্দিসান, আমি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করব ইনশা আল্লাহ, যদি আল্লাহ চাহেন। এটা একজন পড়ি। স্যার আমি পড়তেছি স্যার। প্লিজ স্যার। طالب السادس، أنا أدرس الطيران في كلية الطيران. أنا sorry correction، أنا أدرس الطيران في كلية الطيران. রাইট। سأعمل الطيران إن شاء الله. أنا أدرس সাআমালু আমি পড়বো। سأعمل শেষে الطيران سأعمل طيران إن شاء الله. তৈয়ারান। سأعمل طيارا إن রাইট شاء الله. أنا أدرس طيران في كل طيران. আমি পড়ব ডিপার্টমেন্ট অফ পাইলট, ডিপার্টমেন্ট অফ এভিয়েশন। এভিয়েশন, রাইট, এভিয়েশন। সাআমালু তৈয়ারান ইনশাআল্লাহ, আমি একজন পাইলট পাইলট হব। হব ইনশাআল্লাহ। চলো রাইট। এই অংশটা পড়ি একজন। আত-তালিবুল আত-তালিবুল আউয়ালু, প্রথম ছাত্র। আনা আদরুসু তারবিয়াতি, তারবিয়াতি নাকি তারবিয়াতি তারবিয়াতি তারবিয়াতা? তারবিয়াতা, ফি কুল কুল্লি কুল্লিয়াতি কুল্লিয়াতির আহ, তারবিয়াতি, রাইট অর্থাৎ আমি এডুকেশন নিয়ে পড়ব, ফ্যাকাল্টি অফ এডুকেশনে। রাইট সামালু,
মুদাররিসান ইনশাআল্লাহ, আমি একজন শিক্ষক হিসেবে কাজ করব যদি আল্লাহ চাহেন। যদি আল্লাহ তাআলা চাহেন। মাশাআল্লাহ, আহসানতা স্যার। ওস্তাদ আমাদের সময় হয়ে গেছে, একটু যদি এটা নিয়ে নিতেন উপস্থিতি। আচ্ছা, উপস্থিতিটা আমার কাছে লিস্ট নেই। ইনশাল্লাহ ওইটা ওই যে আপনারা তাহলে ওই যে ইন্ডেক্স নাম্বারটা পাঠিয়ে দিলে আমরা ওইখান থেকে কালেক্ট করে নেবো ইনশাল্লাহ। জি অথবা ওস্তাদ। স্যার ওইটা নেবেন ইনশাল্লাহ। তো তাহলে আমরা ইনশাল্লাহ এখন নামাজ ব্রেক নেই ইনশাল্লাহ। আমরা 8টা কত থেকে শুরু করবো আবার ইনশাল্লাহ? 8টা 20। 8:20। ওকে ইনশাল্লাহ স্যার, তাহলে আমরা 8টা 20 থেকে শুরু করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা নামাজের ব্রেকের পর ইনশাল্লাহ আবার পুনরায় শুরু করছি আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আমরা ইউনিট 7টা ইনশাল্লাহ আমরা আবারও রিভিশন করছি ইনশাল্লাহ। এখান থেকে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড এটা আবারও পড়বো ইনশাল্লাহ, এবং এটা আমি একবার ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে যাচ্ছি, এরপর ইনশাল্লাহ আবার আপনাদের কাছ থেকেও শুনবো ইনশাল্লাহ। তাহলে যেন আমাদের জন্য এটা আরেকটু ইজি হয়, সবাই যেন এটা পড়তে পারে, এই জন্য ইনশাল্লাহ আবার একটু আপনাদের কাছ থেকেও শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে আল ওয়াহদাতু সাবিআতু। সাবিআতু অর্থ হচ্ছে সপ্তম। আল ওয়াহদাতু ইউনিট, আল ওয়াহদাতু সাবিআতু সপ্তম সপ্তম ইউনিট। ইউনিট। এখান থেকে আদ-দিরাসাতু। আদ-দিরাসাতু অর্থ স্টাডি, পড়াশোনা। পড়াশোনা। হ্যাঁ, আদ-দিরাসাতু স্টাডি বা পড়াশোনা। আদ-দিরাসাতু দারাসা ইয়াদরুসু দিরাসাতুন অর্থ হচ্ছে পড়াশোনা করা। এখান থেকে দিরাসা আর দিরাসাতু পড়াশোনা। তো এর ফার্স্ট কনভারসেশনটা এখান থেকে আমরা দেখব। আল হিওয়ারুল আউয়ালু, ফার্স্ট কথোপকথন বা প্রথম কনভারসেশন। এখান থেকে প্রথমে গানিম এবং গালিব এই দুজনের মাঝে এই কথোপকথনটি পড়াশোনার বিষয়ে ফার্স্ট কথোপকথন। প্রথমে এখান থেকে উনজুর। উনজুর অর্থ হচ্ছে তুমি নজর করো বা তুমি দেখো। হ্যাঁ, নাজারা ইয়ানজুরু, এখান থেকে উনজুর তুমি দেখো বা তুমি নজর করো। ইলা অর্থ দিকে, আল্লাহ হাতি অর্থ হচ্ছে সূচিমালা। বুঝতে পারবে না? বোর্ড, বোর্ডে আবার একটু বলুন ওস্তাদ। বোর্ড থাকে না এমনি। লাউ হাতুন শব্দের বোর্ড শাব্দিক বোর্ড অর্থ হচ্ছে কাঠ। তো যেই কাঠে ওই যে সূচিগুলো লেখা থাকে পড়াশোনার বিষয়ে, ওটাকে বলা হয় লাউহা। লাউহা অর্থ হচ্ছে বোর্ড। বোর্ড। অর্থগুলো আমরা একটু লিখে রাখতে পারি, নোট করে রাখতে পারি। লাউ হাতুন অর্থ হচ্ছে বোর্ড। লাউ হাতুন অর্থ কি? বোর্ড। 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 তাহলে উনজুর ইলাল লাউহাতি, তুমি বোর্ডের দিকে তাকাও। তাকাও তাকাও। বা তুমি বোর্ডে দেখো। ইকরা, এখান থেকে যে আমরা সূরাতে আছে তাই না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে ইকরা পড়ো। অর্থ কি? তুমি পড়ো। ইকরা তুমি পড়ো। আল জাদওয়ালা অর্থাৎ স্কেজুয়েল। আর শিডিউল। দিরাসা স্টাডি। তাহলে স্টাডির যে স্কেজুয়েল বা এটাকে কি বলি বাংলায় আমরা? শিডিউল। শিডিউল বা সূচিপত্র, রাইট? হ্যাঁ, শিডিউল। শিডিউল সুন্দর, যে সূচিপত্রটা তুমি পড়ো। ইকরা আল জাদওয়ালা দিরাসিয়া, তুমি সূচিপত্রটি পড়ো। তাহলে লাউহাতুন অর্থ হচ্ছে বোর্ড, জাদওয়ালুন অর্থ হচ্ছে সূচিপত্র। জাদওয়ালুন সূচিপত্র বা শিডিউল। গানিম আদ-দিরাসাতু স্টাডি বা পড়াশোনা। খামসাতু আইয়ামিন, খামসাতুন মানে 5, আইয়ামিন দিন। দিন। খামসাতু আইয়ামিন 5 দিন। 5 দিন। ফিল উসবুই উইকলি, সপ্তাহে। উসবুউন অর্থ হচ্ছে সপ্তাহ, উসবুউন সপ্তাহ, উইক। তাহলে আইয়ামুন দিবস, খামসাতু 5,
আদ-দিরাসাতু পড়াশোনা, উসবুউন সপ্তাহ। সপ্তাহে। আদ-দিরাসাতু খামসাতু আইয়ামিন ফিল উসবুই, যে পড়াশোনা সপ্তাহে 5 দিন। উস্তাদ এখানে একটু যদি ইন্টারাপ্ট করি, যেমন আদ-দিরাসিয়া আর হচ্ছে আদ-দিরাসাতু, এই যে পড়াশোনা, ওইটাও পড়াশোনা এটাও পড়াশোনা, এই যে তু এবং এখানে কতগুলা একটু ডিফিকাল্ট হয়ে যায়। দিরাসাতু দিরাসিয়া কেন হইলো, এটা যদি একটু হাইলাইট করেন উস্তাদ। ওই যে এখানে দিরাসিয়া, ওই যে ওইটা দিরাসিয়া তো আছে, ওই আবার নিচের দিকে আছে দিরাসিয়াতু, মানে তা। রাইট, হ্যাঁ সেটাই বললাম। ওইটা ওই যে বাংলাদেশু বাংলাদেশি ইউন যেরকম, এটা এরকমই আর কি। দিরাসাতুন মানে হচ্ছে পড়াশোনা, আর দিরাসিয়ুন মানে হচ্ছে পড়াশোনা বিষয়ক। তো এখানে আল জাদওয়াল আল দিরাসিয়া মানে পড়াশোনা বিষয়ক সূচিপত্র, পড়াশোনা বিষয়ক সূচিপত্র। বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ। জাদওয়ালা দিরাসিয়ুন সিয়ুন। আদ-দিরাসাতু খামসাতু আইয়ামিন ফিল উসবুই, পড়াশোনা সপ্তাহে 5 দিন, মানে 5 দিন পড়াশোনা। গানিম নাআম, হ্যাঁ। ইয়াউমুস সাবতি, এখানে আমরা এই 7 দিনের নাম শিখে ফেলবো। ইয়াউমুস সাবতি হচ্ছে শনিবার। ইয়াউমুস সাবতি অর্থ কি? শনিবার। শনিবার। ইয়াউমুস সাবতি শনিবার। ইয়াউমুল আহাদি রবিবার। ইয়াউমুল আহাদি রবিবার। তো এখানে কি ইয়াউমু থেকে ওই আইয়ামি যেটা এটা আসছে? হ্যাঁ, ইয়াউমুন থেকে ইয়ামুন আসছে। আমি একটু লিখে দিই, ইয়াউমুন। ইয়ামুন হচ্ছে সিঙ্গুলার শব্দটা, এই যে ইয়াউমুন, সরি, ইয়াউমুন আইয়ামুন, এই যে ইয়াউমুন আইয়ামুন অর্থ হচ্ছে দিবস। ইয়াউমুন আইয়ামুন, তাহলে আইয়ামুনটা হচ্ছে ইয়াউমুনের প্লুরাল শব্দ। জি উস্তাদ, বুঝতে পারলাম? জি উস্তাদ। তো এখানে দেখি ইয়াউমুস সাবতি অর্থ হচ্ছে শনিবার, ইয়াউমুল আহাদি রবিবার, রবিবার। ইয়াউমুল ইসনাইনি মানডে সোমবার, ইয়াউমুল ইসনাইনি সোমবার, ইয়াউমুস সুলাসাই টিউসডে মঙ্গলবার, ইয়াউমুস সুলাসাই মঙ্গলবার, ইয়াউমুল আরবিআই বুধবার। ওয়েডনেসডে বুধবার। এই কয়দিন বললো, হ্যাঁ? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এন্ড বুধবার। জি এই 5 দিন হচ্ছে পড়াশোনার বিষয়, এই 5 দিন পড়াশোনা হয়। উস্তাদ জি, প্লিজ স্যার। যে আমাদের এখানে আপনি যেটা পড়াচ্ছেন, এখানে ইয়াউমুস সাবতি আছে ও ইয়াউমুল আহাদি আছে, হ্যাঁ। কিন্তু রাইট, আমাদের যে বইটা আমরা কিনেছি, এই বইতে আছে ইয়াউমাস সাবতি ও ইয়াউমাল আহাদি। না এখানে ইয়াউমা হবে না, ইয়াউমুই হবে, হ্যাঁ। ইয়াউমু হবে। রাইট স্যার, একটু কারেকশন করে নিই আমরা, ইয়াউমুস সাবতি হবে। ওকে, থ্যাংক ইউ। রাইট, ইয়াউমুস সাবতি শনিবার, ইয়াউমুল আহাদি রবিবার, ইয়াউমুল ইসনাইনি সোমবার, ইয়াউমুস সুলাসাই মঙ্গলবার, ইয়াউমুল আরবিআই বুধবার। আল উতলাতু অর্থ হচ্ছে ছুটি, আল উতলাতু ছুটি, ইয়াউমাল খামিসি বৃহস্পতিবার। ইয়াউমাল খামিসি অর্থ কি? বৃহস্পতিবার। উস্তাদ এইখানে আবার ইয়াউমা হইলো কেন উস্তাদ? বাকি সব তো ইয়াউমু। রাইট, এখানে ইয়াউমা হয়েছে ভিন্ন একটা কারণে। এখানে আল উতলাতু যে শব্দটা হয়েছে এখানে, এরপরে ইয়াউমা যে শব্দটা, এটা একটা হচ্ছে জরফ শব্দ, এটাকে ওই যে স্থান বা কালবাচক শব্দ বলা হয়, হ্যাঁ, জরফ। তো জরফ শব্দগুলো যখন নাউনের পরে আসে, তখন সেগুলো আরেকটা নাউনের সাথে যুক্ত হয়ে তখন এটা সেন্টেন্সের একটা অংশ হয়। তখন এটাকে কমপ্লিটলি এখানে ইয়াউমাটা ওই যে মাফউলুন ফিহি বলে, এটাকে ওই মাফউলুন ফিহি হিসাবে ধরে এখানে এটাকে ইয়াউমা বলা হচ্ছে।
আর এইগুলো একদম কন্ডিশন তার পূর্বের রূপেই ছিল, এই জন্য এখানে ইয়াউমুস সাবতি বলা হয়েছে। তো আল উতলাতু এখানে একটা ভার্ব ছিল, সেই ভার্বটা এখানে হিডেন আছে। তো ভার্বের পরে যদি অবজেক্ট হয় তাহলে অবজেক্টটা কি হয়? জবর মাজরুর। বলা হয়। জবর বলা হয়, এই জন্য এখানে জবর হয়েছে। মানে এখানে মূলত ছিল আল উতলাতু তাকাউ ইয়াউমাল খামিসি, যে আল উতলাতু ছুটি, তাকাউ সংগঠিত হয় বা হয়, ইয়াউমাল খামিসি বৃহস্পতিবারে। বুঝতে পারলেন স্যার? এখানে একটা ভার্ব আর কি হিডেন আছে, ওই ভার্বটাকে এখানে হিডেন রেখে তার মাফউলুন ফিহি যেটা, তার ভার্বের অবজেক্ট, এটাকে এখানে উল্লেখ করা হয়েছে। ক্লিয়ার স্যার এটা এখন? জি ওস্তাদ। ওস্তাদ আর একটা প্রশ্ন করি। প্লিজ স্যার। হ্যাঁ, আজকে আমি কাজ সম্পর্কে বর্ণনা করব ওস্তাদ, তাহলে এখানেও তো আল ইয়াউমা হচ্ছে। জি আবার বলেন স্যার। আজকে। আজকে আমি আমার কাজ সম্পর্কে বর্ণনা করব, একটা রাইট। সেন্টেন্স মনে করেন। এখানে যদি অ্যারাবিক করি তাহলে আল ইয়াউমা হবে, ইয়াউমা দিয়ে শুরু করবো, এটা তো জরফ হচ্ছে। এইটা রাইট। কেন ওস্তাদ? এখানে মূলত হচ্ছে আসলে ওই যে আমি সম্পন্ন করব, এটা তো হচ্ছে ভার্ব, তাই না? কারেক্ট আমি ওস্তাদ, আমি বললাম আমি সম্পন্ন করব, এই শব্দটা কি ভার্ব না? কারেক্ট। রাইট। এখন কথা হচ্ছে এই যে আমি সম্পন্ন করব, এরপরেই তো মূলত তার ভার্বের অবজেক্টটা বসার কথা, কিন্তু কখনো কখনো ভার্বের পূর্বে তার অবজেক্ট চলে আসে। তো যেখানে স্যার এই যে আপনি বললেন যে আল ইয়াউমা, আজকে, এখানে ভার্বের পূর্বে তার অবজেক্ট চলে আসছে। মানে এই ভার্বটা হচ্ছে তারপরে অবজেক্টটা চলে আসছে তার আগে। তো অবজেক্ট ভার্বের আগে আসতে পারে, কোনো সমস্যা নাই। বাকি ডুয়ারটা ভার্বের আগে আসতে পারে, ডুয়ারটা সবসময় ভার্বের পরেই থাকবে বা ভার্বের ভিতরে থাকবে। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে ভার্বের যে অবজেক্ট, ভার্বের অবজেক্টটা ভার্বের পূর্বে বা পরে দুই ভাবে আসতে পারে। যদি আল ইয়াউমা বলি তাহলে আমরা বুঝবো যে ভার্বের অবজেক্টটা ভার্বের আগে চলে আসছে। আর যদি আপনি ভার্বটা আনার পর তারপর ইয়াউমা বলেন তাহলে তো ঠিকই হলো, তাই না? জি বুঝতে পেরেছি ওস্তাদ। শুকরান স্যার। বাই। তো এইখান থেকে এসে হলো আল উতলাতু ইয়াউমাল খামিসি, যে ছুটি হচ্ছে বৃহস্পতিবার দিন, ওয়া ইয়াউমাল জুমুআতি, এবং শুক্রবার দিন। এখন এখানে ইয়াউমা কেন হলো, এই প্রশ্নটাও আগেরটাতে আছে, তাই এসেছে না? বলে। তাই না? কেন আসছে? এই যে ওয়াওটা, এই ওয়াওয়ের নাম কি আমরা জানি? এবং এবং এই ওয়াওটাকে গ্রামাটিক্যালি কি বলা হয়? এবং কনজাংশন। যেটা, হ্যাঁ, কনজাংশন, রাইট। এবং অর্থাৎ এটাকে বলা হয়, আরবিতে বলা হয় হারফুল আতফ। হারফুল আতফি, এই যে আমরা ফোর পেজ 4-এ নিচের দিকে যদি আসি তাহলে এখানে দেখব, এখানে প্রথমে হচ্ছে ওয়াও, অর্থ হচ্ছে এবং, হারফুল আতফ বা কনজাংশন। আতফি। এই কনজাংশন হওয়ার কারণে এখানে এই সিমিলার কাজটা হচ্ছে, যে কনজাংশনের, মনে রাখবো আমরা যে কনজাংশন তার পূর্বেরটা এবং তার পরের যে, এই দুইটা শব্দের মাঝে একই হারাকা নিয়ে আসে, অর্থাৎ কনজাংশনটা এসে তার পূর্বের হারাকাটা তারপরে শব্দের মাঝে হুবহু দিয়ে দেয়। এখানে দেখুন ইয়াউমাল খামিসি ছিল, এখানে ইয়াউমাল জুমআতি। এখানে চাইলে ইয়াউমু বা ইয়াউমা বলা যেত, তাই না? কিন্তু ইয়াউমি বলা যেত, এখানে ইয়াউমা বলা হচ্ছে কেন? কারণ এই যে এটা হচ্ছে ভার্বের অবজেক্ট, এটাও এই কনজাংশন দ্বারা এটাকে এটার সাথে অ্যাড করে দেওয়া হলো। তাহলে কনজাংশনের পূর্বে যেরকম থাকবে কনজাংশনের পরেও সিমিলার থাকবে। এই জন্য এখানে বলছে আল উতলাতু ইয়াউমাল খামিসি, যে ছুটি হচ্ছে বৃহস্পতিবার দিন, ওয়া ইয়াউমাল জুমআতি, এবং শুক্রবার দিন। তাহলে এখান থেকে কিন্তু আমরা মূলত একদম 7 দিন নাম পড়ে ফেললাম, তাই না? জি ওস্তাদ। ওস্তাদ, শনিবার আপনি কি বলেন? শনিবার। ওস্তাদ প্লিজ এখানে স্যার। হিডেন ভার্বটাকে যদি কনসিডারেশন না নিয়ে সাবতি। কেউ বলে ইয়াউমুল আহ, খামিসি, এইটা তাহলে কি হবে নাকি হবে না? যদি হিডেন আল ভার্বটাকে কনসিডারেশন না উতলাতু, নিলে যদি আল উতলাতু অ্যাড করে তখন বলেন তাহলে ঠিক আছে।
ইন্ডিভিজুয়ালি যদি আপনি বলেন ইয়াউমাল খামিসি তাহলে ভুল হবে। ইয়াউমাল খামিসিকে যখন ইন্ডিভিজুয়াল আলাদা করে বলবেন তখন আপনাকে ইয়াউমুল খামিসি বলতে হবে, হ্যাঁ, এগুলোর মতো। বাকি যদি আপনি বলেছেন আল উতলাতু ইয়াউমাল খামিসি তাহলে ঠিক আছে। বুঝতে পারলেন স্যার? জি ওস্তাদ। শুক্রান। এখন আমরা একটা টেবিলে এই 7 দিনের নামটা একটু দেখি। আমরা এটা পড়েছি তাই না, এটা আমরা ম্যাক্সিমাম সকলেই পারি আলহামদুলিল্লাহ। তারপরে আপনাদেরকে একটু টাইপ করে এখান থেকে আমরা দেখি যেন আমাদের ক্লিয়ার থাকে। প্রথমে আমরা দেখি শনিবার। শনিবার আরবি কি আমরা কি পড়লাম? ইয়াউমুল ইয়াউমুস সাবতি। সাবতি। ইয়াউমুস সাবতি। রাইট, এই যে ইয়াউমুস সাবতি। ইয়াউমুস সাবতি। ইয়াউমুল সাবতি। ইয়াউমুস সাবতি। আমি এই ফন্ট সাইজটা ছোট করে নিই। ওকে, এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন জি নিশ্চয়ই? আমি উস্তাদ। জি ওস্তাদ। ইয়াউমুস সাবতি। রবিবার আরবি কি করলাম আমরা? ইয়াউমুল ইয়াউমুল আহাদি। 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 ইয়াউমুল আহাদি। সোমবার ইয়াউমুল ইয়াউমুল ইসনাইনি। ইসনাইনি। ইয়াউমুল ইসনাইনি। ইসনাইনি। রাইট, এই যে ইসনাইনি, ইয়াউমুল ইসনাইনি। মঙ্গলবার ইয়াউমুস ইয়াউমুল সুলাসাই। 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 ইয়াউমুস সুলাসাই। একটু লম্বা করে বলতে হবে তাই না? ইয়াউমুস সুলাসাই। বুধবার ইয়াউমুল আরবিআই। ইয়াউমুল আরবিআই। ইয়াউমুল আরবিআই। ই। বৃহস্পতিবার ইয়াউমুল ইয়াউমুল খামিস। খামিসি। ইয়াউমুল খামিস। এই যে এখানে দেখুন, আমি যখন বৃহস্পতিবার ইন্ডিভিজুয়াল বলতেছি তখন এখানে আমরা ইয়াউমু বলতেছি তাই না? ইয়াউমুল খামিস। শুক্রবার ইয়াউমুল জুমআতি। জুমুআতি বলবো, হ্যাঁ, অনেকে জুমআতি বলি না, জুমআতি শুদ্ধ না, জুমুআতি। ইয়াউমুল জুমআতি। ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইসনাইনি, ইয়াউমুস সুলাসাই, ইয়াউমুল আরবিআই, ইয়াউমুল খামিস, ইয়াউমুল জুমআতি। জুমআত। রাইট, এই 7 দিনের নামে এখানে আমরা পড়লাম। তো ছুটি বৃহস্পতিবার দিন আরবি কি? ইয়াউমুল আল খামিস। উতলাতু ইয়াউমুল খামিস। উতলাতু ইয়াউমুল খামিস। উতলাতু রাইট, ইয়াউমুল ওয়া ইয়াউমুল খামিসি। জুমআতি, এবং শুক্রবার দিন। এবার এখান থেকে বলছে উক্তুব, কাতাবা ইয়াকতুবু। এখান থেকে উক্তুব মানে তুমি লিখো তাই না? উক্তুব লিখো। রাইট, উক্তুব তুমি লিখো আল মাওয়াদাদ দিরাসিয়াতা। আল মাওয়াদা অর্থ হচ্ছে সাবজেক্ট, আল মাওয়াদা সাবজেক্ট বা বিষয়, আর দিরাসিয়াতা স্টাডি। উক্তুবিল মাওয়াদাদ দিরাসিয়াতা, তুমি পড়াশোনা বিষয়ক সাবজেক্ট লিখো। পড়াশোনা বিষয়ক সাবজেক্ট লিখো, তুমি কোন সাবজেক্টে পড়তে চাও সেটা লিখো, এটা এখানে বললো। আল মাওয়াদ অর্থ কি? সাবজেক্ট। সাবজেক্ট আর দিরাসিয়াতা পড়াশোনা বিষয়। পড়াশোনা। উক্তুব লেখা। তো তুমি লিখো। তুমি লিখো। উক্তুব মানে তুমি লিখো, লিখা বললে হবে না, উক্তুব মানে তুমি লিখো, অর্ডার এটা। উক্তুবিল মাওয়াদাদ দিরাসিয়াতা, তুমি পড়াশোনা বিষয়ক সাবজেক্ট বা বিষয়বস্তুগুলো লিখো। গনিম, গনিম বলছে এখানে একটা আস-সাফার। একটু ডাউট ছিল ওস্তাদ, যে উক্তু বিল মাওয়াদ্দা বলছি কেন, এখানে উক্তু বুল কেন বলছি না? রাইট, উক্তুবুল বা উক্তুবাল কেন বলছি না তাই না? এখানে চাইলে তো জবর বা পেশ দুই রকমের হতে পারতো, এখানে জের কেন হয়নি এই প্রশ্নটা, এটা এর আগে আপনারা আমরা আরো পড়েছিলাম, বাকি এটা খুব সহজ। উক্তুব আর আল মাওয়াদ্দা। আসলে মূলত শব্দ ছিল এরকম। স্যার যেটা উক্তুব। প্রশ্নটা করছেন আমি একটু লিখে দেখাচ্ছি তাহলে আপনাদের উক্তুবুল, উক্তুব, আল এরপরে মাওয়াদ্দা। আল মাওয়াদ্দা তাই না? এইখানে দেখুন, এই যে এখান থেকে এই যে বাটা কি আছে, সাকিন আসে না বাতে, এবং লামেও সাকিন। আচ্ছা দেখুন তো, স্যার। যদি লামে সাকিন থাকে তাহলে কি লামটাকে পড়া যাচ্ছে?
এই শব্দটা না উস্তাদ। পড়া যায় না। এখন দুইটাতেই সাকিন, তাহলে পড়া যায় না। তো এইটাকে আরবিতে বলা হয় ইলতিকা উস সাকিনাইন, যেটা আপনারা এর আগেও পড়েছেন। হ্যাঁ, দুই সাকিনের মিলন, দুই সাকিনের মিলন, এখানে দুই সাকিন একসাথে হয়ে গেছে। তো দুই সাকিন যখন একসাথে হয়ে যায় তখন পড়া যায় না। এই জন্য পড়ার সুবিধার্থে কখনো জেড দিয়ে পড়া হয়, কখনো জবর দিয়ে পড়া হয়, কখনো পেশ দিয়ে পড়া হয়। এই তিন ভাবেই পড়া হয়। তো কখন জেড দিয়ে পড়া হয়, কখন পেশ দিয়ে পড়া হয় এবং কখন জবর দিয়ে পড়া হয়, এটা একটু আমরা দেখব। প্রথম কথা হচ্ছে, এই যে প্রথম যে সাকিনটা, এই প্রথম সাকিনটা যদি মিম হয়, মিম এরকম যদি হয়, প্রথম সাকিনটা যদি মিম বর্ণ হয়, তাহলে মনে রাখবেন এটাকে পড়া হয় হচ্ছে পেশ দিয়ে। কিভাবে পড়া হবে? মু পেশ মু দিয়ে পড়া পেশ হয়। দিয়ে। হ্যাঁ, যেমন শব্দ আমরা কুম কুমুল। কুমুস প্লাস আল কিতাবু, কুম প্লাস আল কিতাবু, কুমুল ঠিক আছে? কুমুল তাহলে কুমুল কিতাব কিতাবু। ইকুয়াল টু কি হবে? কুমুল কুমুল কিতাব কিতাবু। এখানে একটা লাম এড করে নিলাম, যে লা কুমুল, অর্থটাকে ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, লা কুমুল কিতাব কিতাব। লা মানে হচ্ছে জন্য, কুমুল মানে হচ্ছে তোমাদের, আল কিতাবু কিতাব, লা কুমুল কিতাবু তোমাদের জন্য বই। কিতাব তো এখানে আমরা প্রথম কি বললাম, যে কুম যদি থাকে, মিম বর্ণ যদি থাকে প্রথম সুকুনটা, তাহলে কি দিয়ে পড়বো? পেশ দিয়ে। পেশ পেশ দিয়ে। পেজ দিয়ে দিয়ে পড়বো। তাহলে পেজ দিয়ে পড়বো, অলওয়েজ পেজ দিয়ে পড়বো। হ্যাঁ, যদি এরকম থাকে। আর যদি প্রথম সাকিনটা মিন হারফুল জার হয়, কি হয়? পাওয়ারফুল জার হরফুল জার। হারফুল জার মিন হয়, মিন, মিন হারফুল জার হয়। যেমন কথা কথা আমি বললাম যে মিন প্লাস আল কিতাবি জবর হয়ে যাবে ইকুয়াল টু, মিনাল এখানে জবর কিতাব। দিয়ে পড়তে হবে। যদি মিন হারফুল জার হয় তাহলে কি দিয়ে পড়বো? মিনাল কিতাবি জবর দিয়ে। জবর দিয়ে পড়বো, জবর জবর। দিয়ে। হ্যাঁ, এই যে এইভাবে, সরি, এখানে জবর হবে, এই যে জবর। যদি মিন হারফুল জার হয় তাহলে জবর দিয়ে পড়বো। আর যদি কুম মিম বর্ণ থাকে, তখন আমরা নর্মালি দম্মা দিয়ে পড়বো, দম্মা, এইভাবে দম্মা দিয়ে পড়বো। তাহলে এখান থেকে আমি বলবো মিনাল কিতাবি। তো এইখানে দেখুন, আমি আপনাদের প্রশ্নে আসি নাই, এর আগে দুইটা আমরা কনসেপ্ট দেখলাম। এখন হচ্ছে এই যে এই দুইটা সিচুয়েশন যদি কোনো শব্দে আপনি না পান, যদি এই দুইটা কোনোটাই কোনো শব্দে না থাকে, সব ক্ষেত্রে কাসরা দিয়ে বলবো। কি বলবো? কাসরা দিয়ে বলবো। তো এখানে প্রথম সুকুনটা এখানে আসছে হচ্ছে বা। দেখুন তো এখানে মিম বা মিন আছে? নাই না উস্তাদ। তাহলে এখানে কি দিয়ে পড়বো আমরা? জেড দিয়ে কাসরা জেড দিয়ে উক্তুবিল। পড়বো। এরকম যখনই দুই সাকিন একসাথে হবে, এই নিয়মটা আমরা বলে রাখবো। যদি প্রথম সাকিন যুক্ত যে বর্ণটি, এটা যদি মিম হারফুল জার হয়, তাহলে পেশ দিয়ে পড়বো। যদি মিন প্রিপোজিশন হয়, মিন হারফুল জার এটা যদি হয়, তখন আমি বলবো হলো জবর দিয়ে। আর এই দুইটা যদি মিম বা মিন না থাকে, তাহলে পড়বো আমি জের দিয়ে। নর্মালি আমরা জের দিয়ে প্রচুর পাবো, বাকি পেশ দিয়েও পাবো, জবর দিয়েও পাবো। হ্যাঁ, তো এইখানে জের কেন হলো বুঝতে পারলাম? জি উস্তাদ জি উস্তাদ। মানে মিম বা নুন না থাকলেই সেটা জের হয়ে যাবে উস্তাদ। মানে রাইট, সেটা সহজ হারফুল কথা জার হচ্ছে হোক এটা, রাইট। অথবা এখানে কুমটা তো হচ্ছে গিয়ে এই কাকুমা কুম থেকে আসছে উস্তাদ। রাইট, তো এক কথায় মিম স্যার বা নুন না থাকলেই। এইভাবে সহজ মনে রাখতে হবে যে মিম বা মিন এই দুইটা যখন না থাকবে তখন জেড দিয়ে পড়বেন, যখন মিম থাকবে তখন পেশ দিয়ে পড়বেন, মিন থাকলে জবর দিয়ে পড়বেন, বাকি এই দুইটা না থাকলেই জেড দিয়ে পড়বেন। এখানে যেহেতু এই ওস্তাদ, দুইটার এর কোনটাই আগে নেই। আমাদেরকে বাংলায় আপনি সুন্দর করে রুল গুলো লিখে দিয়েছিলেন ওস্তাদ, এইটা একটু কি করে দিবেন কাইন্ডলি? ওইটার একটা শীট আছে স্যার, ওইটা আমরা শেয়ার করে দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ওস্তাদ ওস্তাদ। জি, কখনো কখনো মিন থেকে মানিল মিনাল এরকম দেখেছি বোধহয়, এটা তো নুন থাকলো, তাহলে ওখানে আবার জের হলো কেন মানিল? এখানে এখানে ওই যে মান আর মিন পার্থক্য আছে না? মান ওইটা তো মান শব্দ, মিন না, তাই না? যেমন এখানে আমরা শব্দ দেখি আন বা মান, দুইটাতেই তো নুন আছে, কিন্তু এটা কি মিন? এই জন্য আমি স্পেসিফিক করে বলে দিয়েছি মিন হারফুল জার থাকতে হবে। কি থাকতে হবে?
শুধু নুন না, মিন হারফুল জার থাকতে হবে। যদি মিন যদি থাকে তাহলে জবর দিয়ে হবে, বাকি যদি মিন না থাকে তাহলে আন হোক বা মান হোক যেটাই হোক কি হবে, জের দিয়ে জের হবে। কসরা হবে। থ্যাংক বুঝতে ইউ, পারলেন স্যার? থ্যাংক ইউ ওস্তাদ জি। রাইট, ওকে। তো এই জন্য এখানে বলছে উক্তুবিল মাওয়াদ দিরাসিয়াতা, যে তুমি পাঠের ওস্তাদ এইটা দিরাসিয়াতা হইলো কেন, আবার ইয়া আসলো কি জন্য? ভার্বের অবজেক্ট, এখানে উক্তুব হচ্ছে ভার্ব, আল মাওয়াদ্দা এটা কি ভার্বের অবজেক্ট, আর দিরাসিয়াতা এটা হচ্ছে এই আল মাওয়াদ্দার সিফাত। সিফাতটা মাউসুফকে হুবহু ফলো করে না, জি ওস্তাদ। এই জন্য স্যার এখানে দিরাসিয়াতা হয়েছে। ক্লিয়ার স্যার? ওস্তাদ আরেকবার বলেন কাইন্ডলি। আবার বলেন ওস্তাদ, আবার বলেন। এইখানে আমরা বললাম যে আল মাওয়াদ্দা এই শব্দটা কি, আমরা এটাকে এই যে উক্তুব তুমি লিখো, এখন এটাকে আমরা কি দ্বারা প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে কি পাই, মাফউলুন বিহি পাই না, অবজেক্ট। ভার্বের অবজেক্ট পাই, তাই না? তো উক্তুব তুমি লিখো আল মাওয়াদ্দা বিষয়বস্তু। এখন বিষয়বস্তুটা কার, এই বিষয়বস্তুর একটা গুণ বলতেছে এখানে, আর দিরাসিয়াতা পাঠের, পড়াশোনা। স্টাডির, আর স্টাডির বিষয়বস্তু লিখো, হ্যাঁ পাঠের বিষয়বস্তু লিখো। তাহলে আল মাওয়াদ্দাটা হচ্ছে মাউসুফ, এটার গুণ বর্ণনা করা হচ্ছে, গুণ বলা হচ্ছে, এটার সিফাত। সিফাত হচ্ছে আর দিরাসিয়াতা। তো আমরা তো জানি যে সিফাত তার মাউসুফকে হুবহু ফলো করে না, যদি জি ওস্তাদ। মাউসুফটা জবরওয়ালা হয় এটা জবরওয়ালা হবে, যদি এটা জেরওয়ালা হয় তাহলে এটাও জেরওয়ালা হবে, যদি এটা পেশওয়ালা হয় তাহলে এটাও পেশওয়ালা হবে। আমি লাস্টে একটা আমি বলছি যে এর আগে যে একটা ইয়া আসলো ওস্তাদ, এইটার কথা দিরাসিয়া, এই এটা ইয়াটা স্যার কি জন্য এর আগে আসলো? ওই যে এখানে এটা আমরা তো এটা মুনাফ। বলে আসছিলাম যে এখানে দিরাসিয়ুন কেন হয়েছে, এখানে দিরাসাতু কেন হয়েছে, এটা বলা হয়েছিল তাই না? আবারও বলছি, এখানে আর দিরাসাতু এটা হচ্ছে পড়াশোনা, আর দিরাসিয়ু অর্থ হচ্ছে পড়াশোনা বিষয়ক। যেরকম আমরা ইসমুন পড়ি, ইসমুন অর্থ কি, নাউন। নাউন। আর যদি আমরা নাউন বিষয়ক বলি তাহলে কি বলি, ইয়াত। ইসমিয়ুন বলি, তাই না? ইসমিয়ুন অর্থাৎ শব্দের শেষে এরকম একটা তাসদিদ ওয়ালা ইয়া যুক্ত করে তখন এটাকে ওই বিষয়ক বর্ণনা করে। যেরকম বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশিও। যদি আমি বলি বাংলাদেশি তাহলে কি বলবো, বাংলাদেশিউন। বাংলাদেশিয়ুন। এই জন্য এখানে দিরাসিয়ুন বলা হচ্ছে, হ্যাঁ মূলত দিরাসিয়ুন ছিল। তো এটাকে এখন গুলতা কেন আনা হয়েছিল এই প্রশ্ন থাকতে পারতো আমাদের, এখানে গুলতা কেন আসলো, তো তার মাউসুফে তো গুলতা নেই, মাউসুফটা তো মুজাক্কার দেখা যাচ্ছে তাই না, তো এটা মুয়ান্নাস কেন আনলো? আসলে এখানে মাউসুফটা মুয়ান্নাস না, মুজাক্কার না, এটা হচ্ছে একটা বহুবচন শব্দ, প্লুরাল শব্দ। আর গায়রুল আকেল প্লুরাল যে শব্দগুলো এগুলোকে মুয়ান্নাস হিসাবেই গণ্য করা হয়। এই জন্য এটাকে এখানে গুলতা যুক্ত করে মুয়ান্নাস আনা হয়েছে, বলা হচ্ছে আল মাওয়াদ্দাত দিরাসিয়াতা। বুঝতে পারলেন স্যার এবার? অনেক জটিল ওস্তাদ। একটু জটিলই, বাকি একটু মনে রাখতে হবে এটা আর কি। এখানে আল মাওয়াদ্দাত দিরাসিয়া কেন হয়েছে এটা তো বুঝলাম নাকি, পড়াশোনা বিষয়ক যেহেতু অর্থ নেওয়া হচ্ছে এই জন্য এখানে দিরাসিয়া বলা হয়েছে। জি আমি ওই যে গুলতাটা অ্যাড করে এটাকে জি জটিল করে দিচ্ছি, ওইটা আপনারা স্কিপ করেন। বাকি দিরাসিয়া কেন হয়েছে এটা ক্লিয়ার? পড়াশোনা বিষয়। ক্লিয়ার। রাইট। তাহলে উক্তুবিল মাওয়াদ্দাদ দিরাসিয়াতা, তুমি পড়াশোনা বিষয়ক বিষয়বস্তুগুলো লিখো। এখন এখান থেকে বলছে আস-সাকাফাতুল ইসলামিয়াতু। আস-সাকাফাতু হচ্ছে সংস্কৃতি, আস-সাকাফাতু অর্থ কি, সংস্কৃতি। সাকাফাতু। সংস্কৃতি বা কালচার, কালচার, সংস্কৃতি। কালচার। কালচার বলতে পারি, হ্যাঁ। আস-সাকাফাতুল ইসলামিয়াতু ইসলামিক কালচার, আল-লুগাতুল আরাবিয়াতু আরবি ভাষা, আল-লুগাতু মানে হচ্ছে ভাষা, আল-আরাবিয়াতু অর্থ হচ্ছে আরবি, আল-লুগাতুল আরাবিয়াতু এবং আরবি ভাষা। তো আস-সাকাফাতু অর্থ কি আবার বলেন, আস-সাকাফাতু অর্থ কালচার, কালচার। সংস্কৃতি। কালচার, কালচার, সংস্কৃতি। আল সংস্কৃতি। আল ইসলামিয়াতু ইসলামিক সংস্কৃতি। ইসলামিক ইসলামিক সংস্কৃতি। সংস্কৃতি। ইসলামিক সংস্কৃতি, এই যে ইসলামিয়া বলা হচ্ছে এখানে তাই না, তো মূলত শব্দটা হচ্ছে ইসলাম, তো এখানে ইসলাম বিষয়ক যেহেতু বলছে এই জন্য আল ইসলামিয়া। আস-সাকাফাতুল ইসলামিয়াতু ইসলামিক সংস্কৃতি, আল-লুগাতুল আরাবিয়াতু এবং আরবি ভাষা,
অরিয়াদিয়াতু অর্থ হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স। অরিয়াদিয়াতু ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স। ওয়াল উলুমু এবং সায়েন্স। উলুম অর্থ সায়েন্স। উলুম অর্থ কি? সায়েন্স। সায়েন্স। ওয়াল হাসুবু কম্পিউটার। আল হাসুব অর্থ কম্পিউটার। 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 এই হচ্ছে তার পড়াশোনার স্কেডিউল, বিষয়বস্তু এখানে। সাকাফাতুল ইসলামিয়াতু ইসলামিক কালচার, লুগাতুল আরবিয়াতু আরবি আরবি ভাষা, ভাষা। রিয়াদিয়াতু গণিত ম্যাথমেটিক্স, শাস্ত্র। রাইট, গণিত শাস্ত্র। ওয়াল উলুমু বিজ্ঞান শাস্ত্র, বিজ্ঞান হ্যাঁ, শাস্ত্র। সায়েন্স। ওয়াল হাসুবু কম্পিউটার শাস্ত্র। কম্পিউটার শাস্ত্র। এখন বলছে মাতা কখন, তাবদাউ শুরু হবে, আল ইখতিবারাতু পরীক্ষা, এক্সাম। ইখতিবারুন অর্থ হচ্ছে পরীক্ষা, এটার প্লুরাল শব্দ হচ্ছে আল ইখতিবারাতু। তো মাতা তাবদাউল ইখতিবারাতু, এক্সাম কখন স্টার্ট হবে, শুরু হবে। তো মাতা অর্থ কখন, তাবদাউ শুরু হবে, আল ইখতিবারাতু এক্সাম। উস্তাদ, এই যে উক্তুবি, উক্তুব যেখানে বললেন এটা তুমি লিখো, তাহলে এটা তাকতুব বা তুক, মানে তুকতুব হওয়ার কথা না? মানে তুমি, আর উক্তুব তো হচ্ছে আনা থেকে আসছে। একটু ক্লিয়ার করবেন ওস্তাদ? উক্তুব তো আনা থেকে আসছে না, আনা থেকে আক্তুবু হইতো, তাই না? জি আনা ওস্তাদ। থেকে আক্তুব। আনা থেকে তো আক্তুবু হইতো, আনা আক্তুবু, নাহনু নাকতুবু, এরকম হইতো। তো উক্তুবটা হচ্ছে এখানে আমর, হ্যাঁ, আমর ক্রিয়া। এটা উক্তুব মানে তুমি লিখো, আমর। বুঝতে পারছি, আদেশ বুঝিয়েছে ওস্তাদ। রাইট। মানে আদেশ তাকতুবটা উক্তুব হয়ে গেছে। হ্যাঁ, তাকতুবু থেকে উক্তুব। তাকতুবু হতে তুমি লিখছো বা লিখবে, ফিউচার বা প্রেজেন্ট কে বোঝাইতো, তাই না? জি ওস্তাদ, তুমি লিখো, এটা আদেশ বুঝিয়েছে, এই কারণে উক্তুব হয়েছে। রাইট, ক্লিয়ার স্যার? জি ওস্তাদ, ক্লিয়ার। এখন বলছে যে পরীক্ষা কখন শুরু হবে, উত্তরে গানিম বলল ফি শাহরি শাবানা, শাবান মাসে। কোন মাসে? শাবান মাস। শাবান মাসে। ফি শাহরি শাবানা, শাবান মাসে। ওয়া মাতা এবং কখন, ইয়ান্তাহি শেষ হবে। ইনতাহা ইয়ান্তাহি অর্থ হচ্ছে শেষ হওয়া। আল আমুদ দিরাসিয়্যু শিক্ষা বিষয়ক বৎসর। বুঝতে ওকে, এই পারলেন? যে ফি শাহরি শাবানা, এটা শাবানা না বলে আমরা শাবানি বা শাবানু কেন বলছি না? এই যে শাবানু শব্দটা হচ্ছে এক পেশওয়ালা শব্দ, আমরা পড়েছি এগুলো, পেশালা, তাই না? এটা বুঝতে পেরেছি, এটা জবর হলে জবর গ্রহণ করবে। রাইট, ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। রাইট। ওয়ামাতা ইয়ানতাহিল আমুদ দিরাসিয়্যু এবং স্কুল ইয়ার অর্থাৎ এই পড়াশোনা বিষয়ক যে বৎসর, এই বছর কখন শেষ হবে, পড়াশোনার বছর কখন শেষ হবে। ফি শাহরি রমাদানা, রমজান মাসে। এখানেও রমাদানা কেন হলো, ক্লিয়ার না? এক রেফ ওয়ালা শব্দ, এই জন্য ফি শাহরি রমাদানা, রমজান মাসে। শাহরুন মাস, রমাদানা রমজান, তাহলে রমজান মাসে। ফি শাহরি রমাদানা, রমজান মাসে। আল উতলাতু ছুটি, সালাসাতু আশহুরিন, সালাসাতু মানে হচ্ছে তিন, শাহরুনের বহুবচন হয় আশহুরুন, শাহরুনের বহুবচন আশহুরুন। আশহুরুন 3 মাস যাবত। এখানে আল উতলাতু সালাসাতু আশহুরিন, ছুটি হচ্ছে 3 মাস, ছুটি 3 মাস। ছুটি কয় মাস? 3 3 মাস। মাস। এখন সে বলছে আলহামদুলিল্লাহি, আলহামদু প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য। আল উতলাতু ছুটিটি, তবিলাতুন লম্বা। আল উতলাতু তবিলাতুন লম্বা ছুটি। তয়লাতুন ওস্তাদ, এটা তবিলাতুন, তবিলাতুন, হ্যাঁ, তওয়িলাতুন। ওয়াও দিয়ে বলবো না, তবি, উই উই ওয়াও, তবিলাতুন, হ্যাঁ। আল উতলাতু তবিলাতুন ছুটি লম্বা। তওয়িলাতুন। বাদাআতিল হিসসাতু, বাদাআ ইয়াবদাউ, এর আগে আমরা পড়েছি, অর্থ হচ্ছে শুরু শুরু হওয়া, হওয়া। তাই না? জি ওস্তাদ। তো আল হিসসাতু অর্থ হচ্ছে পিরিয়ড। তো বাদাআতিল হিসসাতু লেসন শুরু হয়েছে বা পিরিয়ডটি শুরু হয়েছে, ক্লাস শুরু হয়েছে, এরকম বলতে পারি, হ্যাঁ।
ওয়াজা আল মুআল্লিমু, এবং শিক্ষক এসেছেন। যা অর্থ হচ্ছে আসা, এখান থেকে যা মানে এসেছেন, আল মুআল্লিমু শিক্ষক। তো পিরিয়ড শুরু হয়েছে, শিক্ষক এসেছেন। হাইয়া চলো, বিনা আমাদের সাথে, ইলা সফি ক্লাসরুমের দিকে। সফুন অর্থ হচ্ছে ক্লাসরুম। তো হাইয়া বিনা ইলা সফি, চলো আমরা আমাদের ক্লাসের সাথে দিকে যাই। আমাদের সাথে ক্লাসরুমের দিকে চলো। হাইয়া বিনা, গানিম বলল ঠিক আছে, লেটস গো, চলো। বুঝতে পারলাম তাহলে এটা আমরা এই কনভারসেশন ক্লিয়ার? জি উস্তাদ। ওকে, তাহলে এবার আমরা সেকেন্ড কনভারসেশনটা দেখি। এখানে নাদা এবং ইলহাম, এই দুইজনের মাঝে এটা। আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। নাদা এবং ইলহাম দুইজনই সালাম বিনিময় হলো। এখন নাদা বলছে ইসমি নাদা। ইসমি মানে আমার নাম, নাদা নাদা, আমার নাম নাদা, ইসমি নাদা, আমার নাম নাদা। আনা সুরিয়াতুন, আমি সিরিয়ানি। সুরিয়াতুন অর্থ সিরিয়ানি, আনা মানে আমি, আনা সুরিয়াতুন, আমি সিরিয়ানি। ইসমি ইলহামু, আমার নাম ইলহাম। আনা সুউদিয়াতুন, আমি সৌদি। সৌদিয়ান। সৌদি আরবের। রাইট। তো এখান থেকে নাদা বলছে আনা তালিবাতুন, আমি একজন ছাত্রী। ফি জামিআতি দিমাশক, দিমাশক দামেস্ক ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির ছাত্রী। ইউনিভার্সিটির একজন ছাত্রী। রাইট, দিমাশক বিশ্ববিদ্যালয়ের আমি একজন ছাত্রী। আর এই আনা যে ইসমি তালিবাতুন, ইসমি ইলহামু, ইলহামু, এটা ইলহামুন নয়, আর এটা নাউন আমরা তো দুই পেশ দিয়ে লিখি না। মহিলাবাচক নামগুলো কি এক পেশওয়ালা না? জি এক পেশ উস্তাদ। হবে মহিলাবাচক। ইলহাম। ইলহামু এটা মহিলাবাচক শব্দ। হ্যাঁ, এই যে এখান থেকে প্রথমেই সে বললো যে এখানে মহিলার নামই দুইটা, হ্যাঁ, নাদা এবং ইলহাম, যেহেতু মহিলাবাচক নাম এই জন্য এখানে ইলহামও হয়েছে। বুঝতে পারলেন স্যার? ওকে, বলছে আনা তালিবাতুন ফি জামিআতি উম্মুল কুরা, আমি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। ফি আইয়ি কুল্লিয়াতিন তাদরুসিনা, ফি আইয়ি কুল্লিয়াতিন, তুমি কোন কলেজে, তাদরুসিনা পড়াশোনা করো। কুল্লিয়াতুন অর্থ হচ্ছে ফ্যাকাল্টি বা কলেজ, আমরা বলতে পারি ফ্যাকাল্টি বলি। ফি ফ্যাকাল্টিতে। আইয়ি কুল্লিয়াতিন তাদরুসিনা, তুমি কোন ফ্যাকাল্টিতে পড়ো, তুমি কোন ফ্যাকাল্টিতে পড়ো, তুমি কোন অনুষদে পড়ো। আদ্রুসু, আমি পড়ি। ফি কুল্লিয়াতি তারবিয়াতে, আমরা একটু আগে পড়েছি কুল্লিয়াতুন মানে ফ্যাকাল্টি, তারবিয়া মানে এডুকেশন, এডুকেশন। এডুকেশন ফ্যাকাল্টিতে পড়ি। অফি আই কুল্লিয়াতিন তাদরুসিনা আনতি, এবং তুমি কোন ফ্যাকাল্টিতে পড়ো। আদ্রুসু ফি কুল্লিয়াতি তিব্বি, আমি চিকিৎসা বলো, শাস্ত্র। চিকিৎসা ছাত্র মানে চিকিৎসা অনুষদে পড়াশোনা করি, তাই না? জি মেডিসিন উস্তাদ। ফ্যাকাল্টি। সাআকুনু মুদাররিসাতান, আমি শিক্ষিকা হব। ওয়া সাআকুনু তাবিবাতান ইনশাআল্লাহ, এবং আমি ডাক্তার হব। দুইজন দুইজনকে বললো আমি ডাক্তার হব। এটা ছোট কনভারসেশন, ক্লিয়ার এটা আমরা অর্থগুলো? জি উস্তাদ। শুকরান। এবার আমরা তৃতীয় নম্বরটা দেখি। আল হিওয়ারুস আকুনু মানে সালিসু। কি হব? আকুনু মানে কি হব? হ্যাঁ, আকুনু মানে হব, আমি হব। এখান থেকে কাসিম এবং গাসসানু দুইজনের মাঝে, কাসিমুন গাসসানু, গাসসান, কাসিম এবং গাসসানের মাঝে কথোপকথন। তো ওস্তাদি কাসিম আমি বলছে খাবো, খাবো আরবে কি আমি খাবো? আকুলু, আকুলু। হ্যাঁ, আমি আচ্ছা খাবো। আচ্ছা। ও স্যার, আকুলু মানে তো খাওয়া, আর একটা মানে আমি আই টেক ব্রেকফাস্ট, এটার আরবি কি হবে ওস্তাদ? আকুলু মানে খাওয়া না, আকলুন মানে হচ্ছে খাওয়া, হ্যাঁ, আকলুন, এরকম। এই যে আকলুন মানে হচ্ছে খাওয়া, এই আকলুন থেকেই আকুলু, না আকুলু, আকালা, ইয়া আকুলু, এরকম হয়। প্রথমে এটা এই যে পাস্ট টেন্সের ক্রিয়া হচ্ছে আকালা, এর মুদারে হয় ইয়া আকুলু, আকালা ইয়া আকুলু, হ্যাঁ, আকালা। তাহলে ইয়া আকুলু যদি হয় তাহলে আনা কি হবে, আনা ইয়া নাকুলু। কালু লিখতেন উস্তাদ। আকুলু, নাহনু নাকুলু। আকুলু, আনতা তাকুলু। তাকুলু, আনতি আনতি তাকুলিনা। তাকুলিনা। ইয়াকুলু। হুয়া হুয়া ইয়াকুলু। ইয়াকুলু। ইয়া তাকুলু। তাকুলু। আকুলু।
বুঝতে পারলেন? তো এখান থেকে আকুলু, এই যে আকুলু অর্থ হচ্ছে আমি খাবো, আকুলু আমি খাবো। ওস্তাদ আমি 7:30টায় ব্রেকফাস্ট খাই, এটার আরবি কি হবে ওস্তাদ? প্রথমে আমরা 7:30 বের করি, এখানে আমরা 7টা الساعة বলেছিলাম তাই না? السابعة الساعة السابعة ব্রেকফাস্ট প্রথমে ফাতুরা বলি আমি আকুলুল আকুলু ফাতুরা ফাতুরা, হ্যাঁ আকুলুল আকুলু ফাতুরা ফাতুরা আমি ব্রেকফাস্ট খাই। সাবিয়াতা আস-সাআতাস, এই যে সরি السابعة সাআতাস সাবিয়াতা আস-সাআতাস السابعة সাবিআতা, এই যে আস-সাআতাস সাবিআতা 7টা, 30 এরপরে ওয়ান নিসফা, এই যে ওয়ান নিসফা এবং এর অর্ধেক মানে ওই যে সাবিয়াতুনের অর্ধেক মানে 7:30। 7:30 বুঝতে পারলেন? নিসফ মানে এর অর্ধেক বোঝায়, সাবিয়াতুনের অর্ধেক কি? আধা ঘন্টা আধা ঘন্টা বোঝায় আর কি, হ্যাঁ 1 ঘন্টার অর্ধেক আধা ঘন্টা, এই জন্য আস-সাআতাস সাবিআতা ওয়ান নিসফা, যে আমি 7:30টার সময় ব্রেকফাস্ট করি। বুঝতে পারলেন? এখন এই জায়গায় আপনি 8:30 বলতে পারেন। কিভাবে বলেছো স্যার? জি সাড়ে একটা বলছি, বলে সামিনাতা ওয়ান যদি নিসফা হয় এটাকে কিভাবে? الساعة যদি الثامنة এখানে আমরা 9:30 বলি তাহলে আস-সাআতাত তাসিআতা ওয়ান নিসফা, এইভাবে। বুঝতে পারলেন? 7টা বা 7:45 যদি বলি তাহলে কিভাবে লিখি? রুবা বলবেন, রুবউন বলা হয়, রুবউন অর্থ হচ্ছে 1/4, রুবুন মানে কি 4/1 মানে 15 মিনিট, ওই 15 মিনিটকে রুবুন দ্বারা বোঝানো হয়। তো এখানে যদি আমি বলি 7:15 তাহলে আমি কি বলবো? আস-সাআতাস সাবিআতা ওর রুবা, ربع রুবা। বুঝতে পারলাম? ওস্তাদ আর আতানা ওয়ালু এই 7:45 শব্দটা কিভাবে ইউজ হয় ওস্তাদ? বুঝি নাই কি স্যার, আবার যদি বলেন। আতানা ওয়ালু আতানাওয়ালু, আতানাওয়াল না, তানাওয়ালা ইয়াতানাওয়ালু, এটা হচ্ছে ভার্ব। তানাওয়ালা ইয়াতানাওয়ালু, এটা হচ্ছে ভার্ব। এখান থেকেই আতানাওয়ালু, আতানাওয়ালু মানে আমি খাবার গ্রহণ করি, আমি খাবার খাই। তাহলে আতানাওয়ালু, আনা আতানাওয়ালু, নাহনু কি হবে তাহলে? আতানাওয়ালু, আনতা تتناول আনতি تتناولين তাতানাওয়ালিনা, হুয়া ইয়াতানাওয়ালু, হিয়া تتناول ওস্তাদ এই আকুলু এবং এই শব্দটার মধ্যে পার্থক্য কি ওস্তাদ? খুব একটা পার্থক্য নাই, দুইটা শব্দ অর্থ একই। বুঝতে পেরেছি ওস্তাদ। রাইট। আর ওস্তাদ যে আকুনু আমি হব, এইটার একটু কনজুগেশনটা বলবেন হুজুর? আকুনু نكون এটা এখান থেকে আমরা দেখি, এই যে কানা ইয়াকুনু, আমরা যে কানা খুঁজছি না, কানা কানা অর্থ তো ওস্তাদ ছিল নাকি? হওয়া, ও কানা মানে হওয়া। কানা ইয়াকুনু অর্থ হচ্ছে হওয়া, কানা অর্থ ছিল হয়, বাকি মেইন অর্থ হচ্ছে হওয়া। এখান থেকে দুর্বল ইয়াকুনু, ইয়াকুনু হইলো সে হয় বা হবে। দুর্বল ভাগ যদি আছে আমি ওস্তাদ বলি এখানে আনা আকুনু, নাহনু নাকুনু, আনতা নাকুন তাকুনু, তাকুনু, তাকুন তাকু, তাকুনিনা। তাকুনিনা, হুয়া ইয়াকুনু, হিয়া তাকুনু। বুঝতে পারলেন? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি ওস্তাদ। শুকরিয়া। ওকে, তো এখান থেকেই সে বলল যে মাতা ইয়াবদাউল আমু, আচ্ছা এখান থেকে আমরা আর একদিনে বেশি হয়ে যাচ্ছে, আজকের না পড়লে হয় না? হ্যাঁ আজকে বেশি হয়ে গেছে ওস্তাদ। ওকে ঠিক আছে স্যার, তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা পড়বো আবারও। জি উস্তাদ, ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা 8 যেটা আমরা করলাম, সালিসু আল এই হিয়ারু থেকে সালিসু। 40টা পড়বো এবং এটাও 40টা পড়বো, দুইটারটাই, হ্যাঁ ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। তাহলে আমাদের কোনো প্রশ্ন আছে কি? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করি, এবং আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা নিজেদের সম্পর্কে কিছু আমরা ওই যে আরবি যেন বলতে পারি এগুলো ইনশাআল্লাহ পড়বো, হ্যাঁ।
তো আপনারা এরকম নিজেরা মেক করতে পারেন বা নিজেরা কিছু বাংলা লিখতে পারেন, যেগুলো আমরা আরবি করবো ইনশাল্লাহ। এবং আমরা নিজেদের সম্পর্কে যেন কিছু বলতে পারি, এবং কিছু বাংলা দেওয়া থাকবে, এগুলোর আরবি আপনাদেরকে বলতে হবে ইনশাল্লাহ। তাহলে আমরা শেষ করি ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটা পড়বো ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মা আসসালামাতি। মা আসসালামা। সালামতে। মা আসসালামাতি। মা আসসালামা।